আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান, আর আপনার সকল বন্ধুদের একটু মেনশন দিয়ে রাখেন, সবাই যেন এখনই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। ইনশাল্লাহ আজকে আমাদের হচ্ছে সংখ্যার উপর পুরো লাস্ট পর্ব। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আজকে আমাদের সংখ্যা তত্ত্বটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আর সবাই একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দেন আপনার সকল বন্ধুদের। সবাই যেন দ্রুত ক্লাসে এখনই যুক্ত হতে পারে। আমরা জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ করে দেবো, যেহেতু আজকে আমাদের সংখ্যার উপর হচ্ছে লাস্ট পর্ব। পর্ব আমাদের 3। এইটা আমাদের অলরেডি 2টা পর্ব আমরা আপনাদের করিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের মেবি 3 নাম্বার পর্ব। এই পর্বের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের পুরোপুরি শেষ হয়ে যাবে। সো সকলে এখনও যারা ক্লাসে যুক্ত হন নাই, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আমরা আমাদের গ্রুপে লিঙ্কটা দিয়ে আসছি, সবাই যেন ক্লাসে এখনই যুক্ত হতে পারে। আর কাইন্ডলি একটু অনুগ্রহ করে কমেন্টে জানাবেন যে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন। সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত ক্লাসটি যুক্ত থাকেন, এবং আপনার সকল বন্ধুদের একটু দ্রুত কমেন্টে জানান যে আপনারা সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি দ্রুত সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন। তারুণ কুমার রয় দিনাজপুর থেকে, আফসানা আঞ্জুম লিজা, আসসালামু আলাইকুম স্যার। সবাই একটু দ্রুত কমেন্টে সাড়া দেন। সোহানা আক্তার সুমি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন সোহানা আক্তার সুমি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই একটু দ্রুত বন্ধুদের সাড়া দেন, সবাই যেন ক্লাসে এখনই যুক্ত হতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মাত্রিক সমীকরণ, সবাই একটু দ্রুত। আফসান আহমেদ হাবিব বড়জলা থেকে, সোহান আক্তার সুমি দিনাজপুরবাসী মানিকগঞ্জ, ধন্যবাদ প্রিয় বোন। কিশোরগঞ্জ জেলা থেকে আলপনা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে সাড়া দেন। ইনশাল্লাহ আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করে দেবো। আর সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন, আপনার সকল বন্ধুদের মেনশন দেবেন, যেহেতু এটা হচ্ছে আমাদের নিবন্ধন প্রাইমারি ফ্রি কোর্সের ক্লাস, এবং আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাদের বিস্তারিত আলোচনা করে দেওয়ার জন্য। ইসরাত জাহান ব্রাহ্মণবাড়িয়া থেকে, রিফাত ইসলাম শহীন, তোলমাইয়া রজারি, আমিনুল ইসলাম সবুজ, আসসালামু আলাইকুম। আমির কোথা থেকে? আচ্ছা, আপনারা যাদের যার কোন স্বপ্নটা আছে, কে কে নিবন্ধন প্রাইমারি দিতে চান, সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই। সবাই একটু দ্রুত ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করেন, এবং আপনার সকল বন্ধুদের একটু দ্রুত মেসেজ দেন, সবাই মেসেজ দেন যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত। সাদিয়া আক্তার মাইমি সিং, আসসালামু আলাইকুম স্যার। আমির ইসলাম সবুজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। সবাই একটু দ্রুত আপনার বন্ধুদের সারা দিন, এবং সবাই যেন আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। স্যার, আমি জয়পুরহাট, কাছের পৃথিবী, ধন্যবাদ প্রিয় বোন। সবাই একটু দ্রুত ক্লাসেটি সারা দেন। আর আপনারা কে কোন জেলা যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন। আর আপনার সকল বন্ধুদের একটু মেনশন দিয়ে রাখেন, আর সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করে দেন আপনার সকল বন্ধুদের। সবাই একটু ক্লাসটি শেয়ার করে কমেন্টে ডান লিখেন। আর আপনার বন্ধুদের আইনুন নাহার নিশাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কে কোন জেলা যুক্ত হচ্ছেন সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন। আমরা জাস্ট ক্লাসটি এখন শুরু করে দেবো। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন। সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে কমেন্টে ডান লিখেন। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে কমেন্টে ডান লিখেন। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে কমেন্টে ডান লিখেন, যেন আমরা এখনই ক্লাসটি শুরু করতে পারি। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, আমরা আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য পাশে আছি। সো সর্বোচ্চটাই দেবো। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুশান্ত সরকার, আমার আল্লাহ সাইদি সাহেব এলাকা থেকে, ধন্যবাদ প্রিয় ভাই। আপনার বাসা কি শেরপুর জেলায় নাকি? ও না, ধন্যবাদ। যাক, একজন আল্লাহর আল্লামা সাইদির জন্য আমার মন থেকে দোয়া রইল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সুচন্দা শেয়ার ডান, সবাই একটু শেয়ার ডান লেখেন। সবাই একটু শেয়ার ডান লেখেন, আমরা যাতে এখনই ক্লাসটি শুরু করতে পারি। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, চাচ্ছি যে আজকে আপনারা সর্বোচ্চ সংখ্যক উপস্থিত থাকেন, যেহেতু আজকে শুক্রবার। যদি আপনাদের কারো চাকরি করার প্রয়োজন মনে হয় যে আপনার জীবনকে একটা সম্মানের মতো জায়গায় নিয়ে যাবেন, তাহলে বলবো স্যার আগে ক্লাসগুলো রেকর্ডিং ক্লাস কি মেসেঞ্জার গ্রুপে আছে, আমি তো আগে ক্লাসগুলো করতে পারিনি। আচ্ছা, সমস্যা নাই নুসরাত জান, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ যে গ্রুপে যুক্ত আছেন কিনা সেখানে আপনাদের সবগুলো ক্লাস একত্রে আজকে রাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং আপনার সকল বন্ধুদের দ্রুত একটু ইনভাইট করেন, তো সবাই ক্লাসে যুক্ত হতে পারে। সুমন ইসলাম নীলফাম জেলা থেকে সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন আর আপনার সকল বন্ধু মেনশন করেন। 37 জন যুক্ত হয়েছেন, 37 জন ভাই বোন যদি একটি করে শেয়ার করতেন আমাদের 37টা শেয়ার পূর্ণ হতো এবং আমরা ক্লাস শুরু করতে পারতাম। আমাদের কিন্তু 30টি শেয়ার পূর্ণ হলে আমরা ক্লাস শুরু করে দেবো। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু স্যার প্রতিদিন একটা নির্দিষ্ট ক্লাস টাইম থেকে ভালো হয়। আচ্ছা, আমাদের তো রাত 9টায় ক্লাস শুরু হয়, শুরু হয় এবং আমরা অলরেডি আপনাদের রুটিনও দিয়েছি যে আমাদের কী বার কোন ক্লাস হবে, কোন বার কোন বার ইংরেজি হবে আমরা এবং বাংলা হবে, সবগুলো বিষয় কিন্তু আমরা জানিয়ে দিয়েছি। 39 জন আমরা একটু যুক্ত হয়েছেন। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন যে আমাদের কী বার কোন ক্লাস হবে, কোন বার কোন হবে। সাউন্ডটা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন আমরা আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য একদম নিবেদিত প্রাণ হয়ে গিয়েছি। এখন আপনারা যদি যুক্ত থাকেন, কিরণ হাওলাদার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই। মনীষা আক্তার রহমান আসসালামু আলাইকুম। হ্যাঁ, কক্সবাজার থেকে আফসানা আঞ্জুম লিজা শেয়ারডা নামা আমাদের প্রিয় আপু যুক্ত হয়ে গিয়েছে। অলরেডি আমাদের 43 জন যুক্ত হয়ে গেছেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আজকের ক্লাসটা একদম পুরা 100+ ভাই বোন ক্লাস করবেন, তাহলে ইনশাল্লাহ হবে। আর সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। মুসাইফা ইসলাম জি ক্লিয়ার, ধন্যবাদ প্রিয় বোন। আপনারা কি কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনাদের স্বপ্নগুলো কী কী, প্রাইমারি এবং নিবন্ধ পরীক্ষা দেবেন, এইটা একটু সকলে দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আমাদের সবার প্রিয় বোন, আমার অনেক প্রিয় একটা বোন আমাদের যুক্ত হয়ে গেছে। সোমায়া শিমু যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ইসরাত ইমদাজ আপনি কেমন আছেন? আলপনাতে সাউন্ড ক্লিয়ার সাবাস। তার সাউন্ড কম শোনা যাচ্ছে, সাউন্ড কি কম শোনা যাচ্ছে বলেন তো? সবার প্রিয় বোন আমার অনেক প্রিয় একটা বোন আমাদের যুক্ত হয়ে গেছে। সোমায়া শিমু যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত। সাউন্ড তো পুরোপুরি ক্লিয়ার আছে না? সাউন্ড তো পুরোপুরি ক্লিয়ার আছে, আশা করবো সকলে। সাউন্ড কম, হ্যাঁ সাউন্ড কম শোনা যাচ্ছে। নারায়ণগঞ্জ থেকে রাসেল আহমেদ ওকে ওকে, সাউন্ডটা একটু সমস্যা হচ্ছে, মেবি আমি ঠিক করে দিচ্ছি। সাউন্ড কম, হ্যাঁ সাউন্ড কম শোনা যাচ্ছে। ওকে, সাউন্ডটা কমে দেখেন তো। আচ্ছা, আমাদের এখন দেখেন সাউন্ডটা কি আছে। আমি সাউন্ডটা পুরোপুরি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, সাউন্ডটা ঠিক করে দিচ্ছি এখনই। আচ্ছা, এখন দেখেন তো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। এখন দেখেন তো 50 ভাই বোন যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে শুক্রবার যাচ্ছি যে একদম হাজার হাজার ভাই বোন যুক্ত হবেন। দেখেন এখন সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা একটু বলেন তো দেখি। আচ্ছা, এখন আমরা জানান তো একটু সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। 50 ভাই বোন যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। দেখি স্যার সাউন্ডটা কি, স্যার রুটিনটা কি পেয়ে দিয়েছেন? হ্যাঁ, এই রুটিন এই পেজা দিয়েছি আমরা এবং অলরেডি আমরা আচ্ছা চেষ্টা করি এখানে যাওয়ার জন্য। হ্যাঁ, রুটিনটা দিয়ে দিই দেখি। হ্যাঁ, সবাই একটু দ্রুত চেষ্টা করেন আর ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান আর সবাই একটু ক্লাসটি শেয়ার করেন। সাদিয়া আফরিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত জানেন তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। সবাই একটু দ্রুত আপনার বন্ধু একটু মেনশন দেন তো, সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করেন। আজকে ক্লাসটা একদম শেষ পর্যন্ত করার চেষ্টা করবেন। হ্যাঁ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। দেখতে চাই আমাদের কোন ভাই বোন ক্লাসগুলো করতেছেন। হ্যাঁ, লুৎফুর রহমান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম এয়ার সাগর ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করুন। দেখি আমাদের কয়টি শেয়ার পূর্ণ হয়েছে এবং আমার প্রাণ পেয়ে চাকরি প্রত্যাশী ভাই বোনের ক্লাস কয়টি শেয়ার করেছে। দুঃখের বিষয় আমাদের ক্লাস মাত্র 7টা শেয়ার হয়েছে। 7টা কিন্তু মাত্র শেয়ার হয়েছে। আপনাদের বলেছি যে সবাই একটু শেয়ার করবেন। সুবর্ণবর্ণ আসসালামু আলাইকুম স্যার। সুমাইয়া শিমু ক্লিয়ার বাট অনেক কম সাউন্ড। বিষয় আমাদের ক্লাস মাত্র 7টা সাউন্ড তো স্যার আগের ক্লাসগুলো কীভাবে পাবো প্লিজ শেয়ার করেন। আচ্ছা, আপনি আমাকে একটু ইনবক্সে নক দিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ আপনাকে পুরোপুরি সবগুলো ক্লাস দিয়ে দেবো। ওকে, সবাই একটু দ্রুত। সাউন্ড প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, সাউন্ড প্রবলেম কি মাঝে মাঝে হচ্ছে? হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করবেন। আমাকে একটু সবাই তো একটু প্রিয় ভাই বোন সবাই একটু আমাকে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন তো আপনারা কি কী শেয়ার করেছেন। সবাই একটু দ্রুত শেয়ার করেন। আমাদের সাউন্ড সবাই একটু দ্রুত শেয়ার করেন। আমাকে ক্লিয়ার বাট অনেক কম সাউন্ড। সবাই একটু আমাকে কাইন্ডলি একটু আসসালামু আলাইকুম নাসিম আজম। হ্যাঁ, ধন্যবাদ। সবাই একটু আমাকে কমেন্ট করেন তো আপনারা কি কয়টি শেয়ার করেছেন, কারণ আমাদের 30টা শেয়ার হলে আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দেবো। প্রিয় ভাই বোন সবাই একটু শেয়ার করেন আর সবাই একটু ক্লাসটি মেনশন দেন বন্ধুরা। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন। আমাদের মাত্র 8টা শেয়ার হয়েছে। আল্লাহ, এত কম শেয়ার হলে চলবে ভাই? সবাই একটু শেয়ার করেন তো দেখি।
আর সবাই একটু শেয়ার করেন। স্যার আগের ক্লাসগুলো কি পাবো? হ্যাঁ ইনশাল্লাহ পাবেন ভাই, পাশাপাশি পাবেন। আমাকে একটু ইনবক্সে নক দিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ ক্লাস শেষে আপনাদের ক্লাসগুলো দিয়ে দিব। আপনি চাকরি দুইটাই দেওয়ার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। আর সবাই একটু আমাকে কনফার্ম করেন তো আপনারা কে কে লাইভ ক্লাসটি শেয়ার করেছেন। সবাই ন্যূনতম 51-52 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু নিজ নিজ দায়িত্বে ন্যূনতম 2টা বা 3টা করে শেয়ার করেন, তাহলে আমাদের কিন্তু আজকে 50 জন ভাই বোন হয়েছেন। আর সবাই একটু দ্রুত শেয়ার করেন। দেখেন আমাদের ফ্রি ক্লাসগুলো একটুখানি উপকার করেন, তাহলে আজকে কিন্তু আপনাদের মাধ্যমে আমাদের আরও হাজার হাজার ভাই বোন যুক্ত হতে পারবে। স্যার সাউন্ড প্রবলেম শেয়ার করেন, তাহলে আমাদের কিন্তু আজকে 50 জন হয়ে গেছেন। সবাই হ্যাঁ স্যার আগের ক্লাসগুলো কী পাবো আমাকে ইনবক্সে নক দিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে দেবো। ওকে আচ্ছা, আমাদের সাউন্ডটা প্রবলেম আসছে একটু দেখেন তো, যদি ভিডিও কোনো প্রকার সমস্যা হয় একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। হ্যাঁ ভিডিও কোনো প্রকার সমস্যা হলে একটু জানাবেন। স্যার অনেক স্লো শোনা যাচ্ছে, অনেক স্লো। 50 জন হয়ে গেছেন। সবাই একটু সাউন্ডটা তো ভালোই আছে, শেয়ার ডান। হ্যাঁ সবাই শেয়ার করেন। আচ্ছা আমি সাউন্ডটা ক্লিয়ার করে দিচ্ছি, দেখি আমাদের সাউন্ডটা কোথায় প্রবলেম হলো। আচ্ছা একটু সকলে দেখেন তো সাউন্ডটা পুরোপুরি। আচ্ছা এখন দেখেন সাউন্ড শোনা যায়, দেখেন তো এখন একটু দেখেন সাউন্ড শোনা যায়। কি সমস্যা হলো এখন দেখেন তো সাউন্ড কি শোনা যায় ভাই? সাউন্ড নাই স্যার। এখন দেখেন সাউন্ড শোনা যায়, দেখেন তো এখন একটু দেখেন সাউন্ড শোনা কি, দেখেন তো সাউন্ডটা কি। এখন দেখেন তো সাউন্ড কি শোনা যায় ভাই? জি স্যার শোনা যায়। ওকে এখন দেখেন সাউন্ড শোনা যায়, দেখেন তো একটু এখন শোনা যাচ্ছে স্যার। ওকে আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ আর অনেক কথা বলে ফেললাম আপনাদের। ওকে আমাকে একটু কনফার্ম করেন তো সাউন্ডটা। ওকে একটু এখন শোনা যাচ্ছে স্যার। ওকে আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ আর অনেক ওকে ঠিক আছে। আচ্ছা চাকরি প্রত্যাশী ভাই বোন সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সবাই একটু দ্রুত খাতা কলম নিয়ে বসে পড়েন। আজকে যেহেতু আমাদের লাস্ট পর্ব হচ্ছে, সো আজকে সবাই একটু খাতা কলম বসবেন এবং আমাদের সংখ্যার যে 2টা ক্লাস আছে নিন, তাহলে ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ আমরা শুরু করব ঐকিক নিয়ম। কালকে আচ্ছা দেখে যাক আমাদের কালকে কোন টপিক আসে, আমরা ওই টপিকের উপর আলোচনা করব। দেখেন একটু। হ্যাঁ আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে 3টি সংখ্যার গড়, 3টি ধারাবাহিক সংখ্যার 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177। যোগফল
177, যোগফল হচ্ছে কত 177। তাহলে মধ্যম সংখ্যাটি কত? মধ্যম সংখ্যাটি কত? মধ্যম সংখ্যাটি কত? আচ্ছা আমি আপনাদের এখানে কিছু অপশন দিই, যারা পারবেন তারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। 57, 58, 59 আর হচ্ছে আমাদের 60 নম্বরটা। দেখি কে কে পারেন। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 177 এবং মধ্যম সংখ্যাটি কত? মধ্যম সংখ্যাটি কত? সকলে একটু যারা পারবেন তারা সবাই এখন একটু কমেন্টে জানাবেন যে কে কে প্রশ্নটা পারেন। দেখেন তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল, তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 177। দেখেন সবাই একটু ক্লাসটি শেয়ার করেন, তাহলে ইনশাল্লাহ হবে। দেখি হ্যাঁ সবাই একটু দ্রুত। 59 সবাই আনসার করেন। দেখি একটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 177 এবং মধ্যম সংখ্যাটি কত? ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177 এবং মধ্যম সংখ্যাটি কত? দেখি কে পারেন, দেখি কে কে পারেন। আজকে আপনাদের শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো, যাতে চাকরি পরীক্ষায় আসলে আপনারা সবাই এইটা দ্রুত আনসার করতে পারেন। দেখি কে আনসার করছেন, সবাই একটু আনসার করেন, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। তো শাপুরান ফারহান আনসার করেছেন, আফসানা আঞ্জুম রিজা আনসার করেছেন। সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত আনসার করেন, সবাই একটু দ্রুত আনসার করেন। আমাদের দেখি কে কে আনসার করেছেন, সবাই একটু দ্রুত আনসার করেন যে তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177 হলে। শাপুরান ফারহান আনসার করেছেন। দেখেন তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177 হলে মধ্যম সংখ্যাটি কত? হ্যাঁ সবাই আনসার করেন, সবাই আনসার করেন। তো দেখি হ্যাঁ সবাই আনসার করেন। ভুল হোক শুদ্ধ হোক, ভুল হবেই, ভুলটাই কিন্তু মানুষের জীবনের একটা অংশ। সো সকলে ভুল করবেন, শিখবেন। তাই বলবো যে সবাই একটু দ্রুত আনসার করেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের ক্লাস কিন্তু বেশি শেয়ার হয় নাই ভাই, আল্লাহ, তো কম শেয়ার হলে চলবে। সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত শেয়ার করেন, তাহলে ইনশাল্লাহ হবে, তাহলে ইনশাল্লাহ হবে। সবাই দেখি আর কে কে আনসার করেছেন। হ্যাঁ সবাই আনসার করেন। আলপনা আক্তার আপু আনসার করেছেন, সাবাস, সবাই আনসার করেন। হ্যাঁ ভুল হবেই। রাবেয়া আপু আসসালামু আলাইকুম, আপনি একটু লেটে যুক্ত হয়ে গেছেন, ক্লাসটি শেয়ার করে দেন, তাহলে ইনশাল্লাহ হবে। আর ক্লাসটি শেয়ার করে ডান লিখেন। রাবেয়া গ নাম্বারটা দেখি, সাবাস। তারপর রাবেয়া 59, সাবাস, সবাই আনসার করেন। তো সবাই আনসার করেন। আইনুন নাহার 59, সাবাস, এই তো গুড। দেখে চাকরি প্রত্যাশী ভাই বোন, যদি চাকরি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন পান, কি বললাম যে যদি এই টাইপের প্রশ্ন পান যে তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল কত বা মধ্যম সংখ্যাটি কত। আচ্ছা আপনাদের একটা জিনিস আমি শিখে দিচ্ছি, যতক্ষণ আপনি এই সংখ্যাগুলো দেখবেন যে ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে, সেখানে তারা যে সংখ্যাটা দিবে, তারা আপনাকে যে সংখ্যাটি দিবে। এখন দেখেন কত দিয়েছে আপনাকে বলেন তো, 177 দিয়েছে। এখন আপনাকে বলছে কি ভাই তিনটি সংখ্যা, কয়টি বলছে? তিনটি সংখ্যা। একদম শর্টকাটে মানটা বের করার জন্য আপনি কী বলেন, এই 3কে ভাগ করে দেবেন। কী করবেন? 3কে ভাগ করে দেবেন, 3কে ভাগ করে দেবেন। 3কে ভাগ করে দেওয়ার পর মেবি আমাদের এখানে আসবে 3 নং 27 কত বলুন তো, 3 নং 27 মানে কি 7। এখন 3 5 15 আর 2 কত 70, তার মানে হচ্ছে আমাদের কত 170 কত হয়? আমাদের হয় 159। এখন এইটা কী মান বলেন তো? এইটা হচ্ছে আমাদের মধ্যম মান। আমাদের কী মান এটা? এটা হচ্ছে আমাদের কী মান? এটা হচ্ছে আমাদের মধ্যম মান। এখন আমাদের মনে রাখতে হবে ভাই যে এখানে বলছে যে বিজোড় সংখ্যা, কী বলছে? বিজোড় ধারাবাহিক সংখ্যা। যেহেতু বলছে এটা মধ্যম সংখ্যা, কী বলছে বলেন তো, দেখেন একটু মিস্টেক হয়ে গেছে। যেহেতু বলছে কি বলেন তো ভাই, যেহেতু এখানে বলছে কি আমাদের মধ্যম সংখ্যা, তা আমরা যদি মধ্যম সংখ্যা মানে কি, অবশ্যই তার পূর্বে একটা সংখ্যা আছে। কত আছে বলেন তো? 57 আছে। কত আছে? 57 আছে, 57। আর মধ্যবর্তী কোনটা আছে? 59। কী বললাম বলেন তো? মধ্যবর্তী কত আছে? 59। আর আমাদের শেষ বলছে কত বলছেন তো? 61। 57, 59, 61। তো শিখে রাখেন। বলেন তো কি আমাদের তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল, তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 77 হলে আমাদের মেবি মধ্যম সংখ্যাটি কত? মধ্যম সংখ্যাটি কত? সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে মধ্যম সংখ্যা। মধ্যম সংখ্যাটা আমাদের কি শুরুর সংখ্যা, এটা আমাদের কি শেষের সংখ্যা। তার মানে কি এটা হচ্ছে আমাদের মধ্যম সংখ্যা। সেক্ষেত্রে আমরা আসলে কিন্তু অবশ্যই মানটা কী করতে পারবো? নির্ণয় করতে পারবো। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হয়ে যান, ধন্যবাদ প্রিয়বন, গুড। দেখেন কাদের ক্লিয়ার হয়েছে একটু বলেন তো আমাকে, দেখি কাদের ক্লিয়ার হয়েছে বলেন তো দেখি একটু। তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যা যোগ 77 হলে মধ্যম সংখ্যাটি কত বের করার জন্য যতগুলো সংখ্যা তারা বলবে আমরা ওই সকল সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। ভাগ করার পর সেটা আমাদের বলছে মধ্যম সংখ্যা, তার মানে কি মধ্যম সংখ্যা 59, সেটা বলছে বিজোড় সংখ্যা, তার মানে কি ওইটার পূর্বে সংখ্যা আছে একটা, তারপর একটা কি সংখ্যা আছে। তাদের ক্লিয়ার হয়েছে? স্যার কখন অষ্টম শ্রেণী ইংরেজি দিতে হবে? অবশ্যই হবে ভাই। স্যার কখন অষ্টম শ্রেণী ইংরেজি হবে? দেখেন তো ভাই, দেখেন তো বলেন তো,
যে এখানে বলছে কি যে 57, 59, 61, তার মানে কি আপনার যদি এই টাইপের প্রশ্ন আসে দেখেন তো আপনারা কি আনসার করতে পারবেন? যাদের ক্লিয়ার হয়েছে তারা আমাকে একটু ক্লিয়ার করেন তো। দেখেন তো কাদের ক্লিয়ার হয়েছে, যাদের ক্লিয়ার দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন তো। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত কমেন্টে লিখে দেন, না হলে আমাকে বলেন দেখি কে কে পারেন স্যার বলেন। জসিমউদ্দিন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ সবাই ক্লিয়ার করেন সাবাস। দেখি কাকা ক্লিয়ার হয়েছে, যাদের ক্লিয়ার হয়েছে তারা কমেন্টে ক্লিয়ার লিখে দেন। যে আমাদের কি বলছে, যদি কোনো মধ্যম সংখ্যা বলতে বলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল। কি বলছে, ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি যদি যা বলবে ওই সংখ্যাটা আমাদের মোট যে সংখ্যাটা বলবে ওই সংখ্যাটা আমরা ভাগ করে দেবো। ভাগ করার পর যে মানটা আসবে ওটা হচ্ছে আমাদের মধ্যম মান। এই মধ্যম মান যেহেতু বলছে আমাদের বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে আমাদের কি আমাদের প্রথম সংখ্যা 57 এবং প্রথম হচ্ছে কি 61, আর আমাদের মধ্যবর্তী সংখ্যা ছিল 59। দেখেন তো ক্লিয়ার হয়েছে কি না? ক্লিয়ার স্যার। যখন প্রথম সংখ্যা বের করতে তখন কি করব? যখন প্রথম সংখ্যা বের করতে বলবে, আচ্ছা ভাই এদেরকে আপনি যদি এই টাইপের প্রশ্ন বলে আপনি সবসময় কী জানেন, মধ্যম সংখ্যা চেষ্টা করবেন, কি মধ্যম সংখ্যা বের করার চেষ্টা করবেন। যদি আপনি সেক্ষেত্রে শুনেন, যদি আপনাকে প্রথম বলতেন যে প্রথম সংখ্যা বের করো, সেক্ষেত্রে আপনি কী করতেন, টোটাল এই মানটা কী করতেন, সমষ্টি হিসাবে বের করে দিতেন, ভাগ করে দিতেন, তাহলে তো ইনশাল্লাহ। তো আপনি সবসময় কী জানেন, এই টাইপের প্রশ্ন করলে আপনার কি মধ্যম মানটা বের করে ফেলবেন। কী বলবেন, মধ্যম মানটা বের করে ফেলবেন। এখন কথা আপনাকে বলতে গেলে দেখেন ভাই, কিন্তু যদি বলছে কি দেখেন তো ক্লিয়ার করে আপনাকে দেখেন যে 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যা যোগ করে তো, তার মানে প্রথম সংখ্যাটি কত। সেক্ষেত্রে আমরা কী করতাম বলেন তো, 3 দ্বারা ভাগ করলাম, কী পাইলাম, মধ্যম সংখ্যা পাইছি। কী পাইছি, মধ্যম সংখ্যা পাইছি। এখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদি এই টাইপের বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি বের করি, কী বলছে, এরকম যদি ধারাবাহিক সংখ্যা যদি আমরা সমষ্টি বের করি, সেক্ষেত্রে আমাদের কী বলছে, ধারাবাহিক সংখ্যা যদি আমরা সমষ্টি বা যোগফল বা বের করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের মোট যে কয়টি সংখ্যা বলবে, ওই সংখ্যা তারা ভাগ করব। ভাগ করার পর তারা প্রথম বলুক না, দ্বিতীয় বলুক না, তৃতীয় বলুক না, দেখা বিষয় না, তারা যে সংখ্যাটি বলবে আমরা ওই সংখ্যাটা নির্ণয় করবো। এখন দেখেন আপনি বলেন না ভাই, যদি বলতে প্রথম সংখ্যা, সেক্ষেত্রে দেখেন তো এইখানে আমাদের প্রথম সংখ্যাটা আছে 57, কি প্রথম সংখ্যা, মানে কি তখন কিন্তু আমরা ঠিক দিতাম কি 57 নম্বরটা। আশা করি সকলে বুঝতে পারছেন। স্যার প্রথমে আর শেষ সংখ্যার বের করতে বললে কীভাবে করবো? ওই সেম হইতে করবেন ভাই, সেম হইতে করবেন। আপনি কি বলছে দেখেন, আপনাকে এখন বলছে কি বলতো, এই যে আবার কি হয়েছে দেখেন, এখানে বলছে কি 3 সংখ্যা না ভাই, আপনি কি বলেন যার সূত্রটা মনে রাখবেন। যদি কখন দেখেন যে কোনো সংখ্যা 3 সংখ্যা বলছে যোগফল করছে, ভাই 3 সংখ্যা বলছে, আপনি কী করছে, আপনার যোগফল বের করতে বলছে, আপনি মোট সংখ্যা দ্বারা ভাগ করে দেবেন, মানে মোট সংখ্যা করবেন। তার মানে কি আপনার প্রথম সংখ্যা এইটা এবং শেষ সংখ্যা আপনার হচ্ছে এইটা, প্রথম সংখ্যা এইটা এবং আপনার কি শেষ সংখ্যা এইটা। সূত্র বা একটাই, ফর্মুলা একটাই, সবসময় মনে রাখবেন যে যদি আপনাদের এইরকম ধারাবাহিক সংখ্যাগুলো আপনাদের কি বলে, ধারাবাহিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা যদি বলে যে সংখ্যাগুলো যোগফল এত দেওয়া আছে, আর তুমি প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় সংখ্যাটি বের করো, সেক্ষেত্রে তোমার ফর্মুলা পুরো একটাই ভাই। এই টাইপ থেকে আপনি আরও হাজার প্রশ্ন ভাই নির্ণয় করতে পারবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তাহলে ক্লিয়ার হয়েছে দেখেন তো, তাহলে আপনাদের ক্লিয়ার হয়েছে বলেন তো, আপনাদের কি ক্লিয়ার হয়েছে, আমাকে একটু বলেন তো ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার করেন ভাই, সবাই একটু ক্লিয়ার করেন। চাকরির পরীক্ষা এই টাইপের প্রশ্নগুলো আসলে সবাই দ্রুত আনসার করতে পারেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সাবাস, বুঝতে পারছি, সাবাস, গুড। যদি জাস্ট খালি টাইপ মনে পাবেন, জাস্ট খালি প্রশ্নের টাইপটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, এই যে আমাদের সংখ্যা এসে পড়ছে ভাই, কী বলছে, 3টি ক্রমিক সংযোগ ফল দেখেন, এই যে ভাই এসে পড়ছে, একটু বললাম না ভাই, একটু পরে ওয়েট করেন, আসে পড়ছে দেখেন যে এই দেখেন যে 3টি কী হবে, দেখেন একটু পরে আপনারা পেয়ে যাবেন ভাই, একটু পরে দেখেন আমাদের মূল জিনিসটা পেয়ে যাবেন ভাই। সবগুলা ফর্মে একটাই, যদি আপনার যোগফল বলে তাহলে আপনার ফর্মে আপনার নাই। দেখেন যোগফল বা বিয়োগফল বলুক ভাই, সমষ্টি বলছে, আপনার সমষ্টি বললে হবে। দেখেন একটু লাইন সমস্যা হচ্ছিল, বুঝছেন ভাই, একটু লাইন সমস্যা হচ্ছিল। দেখেন এখানে বলছে কি ভাই, দেখেন তো এখানে আমাদের বলছে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল, 3টি ক্রমিক সংখ্যার যোগফল। দেখেন 3টি ক্রমিক সংখ্যার বিয়োগফল। এখানে বলছে কি আমাদের যে প্রশ্ন ছিল আমাদের
দেখেন তিনটি ক্রমিক সংখ্যার ভাই ওইখানে আমাদের শুনুন আপনাকে বলি যোগফল বা বিয়োগফল যাই কোনো বলবেন আপনি জাস্ট এই ফর্মেটটা প্রয়োগ করবেন তাহলে ইনশাআল্লাহ হবে। আপনি যোগফল বা বিয়োগফল যাই বলুন কেন আপনি এই ফর্মেটটা ইউজ করে আপনি মানগুলো নির্ণয় করে ফেলবেন। যে তিনটি ক্রমিক সংখ্যা যোগফল তিনটি ক্রমিক সংখ্যার যোগফল। আচ্ছা ভাই আপনি জানেন কি না ওই ফর্মেটটা বলবে না ভাই, বিয়োগফল আপনাকে বলবে না। যদি আপনার সংখ্যা বের করতে বলে সেটা আপনি বিয়োগফলটা বলবে না। যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে 33 হলে গুণফল কত? গুণফল কত? সবাই একটু দ্রুত দেখি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে গুণফল কত দেখি বলেন তো। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত হলে ঠিক আছে দেখি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে গুণফল কত। আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিচ্ছি, আমি এখানে অপশনগুলো লিখে দিচ্ছি, একটু সহজে দেখার চেষ্টা করেন। যে বললাম যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে আপনার গুণফল কত। আপনাদের এখানে অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন তারা সবাই একটু অপশন দেখে আনসার করার চেষ্টা করবেন। 1220 নাম্বারটা হচ্ছে 1320 1420। দেখি এই প্রশ্নকে কে পারেন? প্রাইমারি এবং দুইটা এক্সামই গণিত লিখিত হবে কি না? প্রাইমারি বাই কখন লিখিত পরীক্ষা হয় না, প্রাইমারি আপনার একদম প্রিলি আর হয় ভাইবা। আচ্ছা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করুন দেখি। সবাই একটু দ্রুত গতিতে আনসার করার এই প্রশ্নকে কে পারেন? প্রাইমারি এবং দুইটা এক্সামই গণিত। সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করুন দেখি। সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। আপনি চাকরি প্রত্যাশী পাবেন, আমি একটু পানি খেয়ে নিই। দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন দেখি কে আনসার করতে পারেন। সবাই একটু আনসার করেন তাহলে ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। দেখি কে আনসার করেছেন। সবাই একটু দ্রুত গতিতে। তিনটি সবাই একটু ধারাবাহিকভাবে সংখ্যাটা করার চেষ্টা করেন তো দেখি। সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ। দেখি কে আনসার করতে পারেন। সব ভরকার সমস্যা দেখা, আগের দিনও ক্লাস করতে পারলাম না, আজকেও একই সমস্যা, নেট প্রবলেম প্রচুর। এখন দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা দেখেন তো। এখন দেখেন নেট তো ঠিকই আছে ভাই, এখন তো পুরো নেট ক্লিয়ার আছে। এখন দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা ভাই। সাউন্ড তো পুরোপুরি ক্লিয়ার আছে, সমস্যা নাই তো। সাউন্ড তো পুরোপুরি ক্লিয়ার আছে ভাই। এখন দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা ভাই। সাউন্ড তো পুরোপুরি ক্লিয়ার আছে, সমস্যা নাই। হ্যাঁ সবাই একটু দেখেন তো সাউন্ডটা পুরো ক্লিয়ার আছে কিনা ভাই। মাঝে মাঝে আটকায় ভাই, একটু আটকায় ভাই আমাদের। আমি আপনাদের জানি কি ভাই, আমি পুরো লাইনম্যানকে কল দিয়েছিলাম আমাদের ওয়াইফাই লাইনের। তিনি বললেন যে একটুখানি সার্ভিস দিকে আসতো, মানে একটুখানি ওই যে আপনার এমবি বেসটা বৃদ্ধি করে আছে বুঝছেন, এর জন্য হয়তো বা লাইনের সমস্যা হচ্ছে। এখন আপনাকে দেখেন, আপনাদের কিন্তু ভাই একটা নিয়ম শিখিয়ে দিয়েছি কি স্যার, মাঝে মাঝে অনেক সমস্যা হচ্ছে নেট প্রসার নেটের। আচ্ছা সকলে একটু ক্ষমার দৃষ্টি দেখবেন, আসলে আমাদের নেট সমস্যা একটু বেশি হচ্ছে। আমি আন্তরিক দুঃখিত, আমি আসলে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতেছি যে কীভাবে দ্রুতগতিতে সমস্যাগুলো সমাধান করা যায়। দেখেন সাউন্ড ক্লিয়ার, হ্যাঁ সবাই একটু জানাবেন। কোনো সমস্যা নাই স্যার, ওকে একটু জানাবেন। দেখেন একটু আগে কিন্তু আমি আপনাদের ভাই কী শিখে গেলাম বলতো, যে তিনটি, এখানে বলছে কি ভাই তিনটি, দেখেন খালি বারবার মনে রাখবেন যে তিনটি ক্রমিক সংখ্যা যোগফল, কি বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত বলছে 33 হলে, কত হলে 33 হলে গুণফল কত। এখন সকলে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আপনি কি বললাম ভাই, দেখেন যত সংখ্যা তাকে বলুক যেহেতু তিনটে, তার মানে কি 3 দিয়ে ভাগ করেন কত হলো
11 হলো। 11 কী সংখ্যা বলেন তো? 11 কী সংখ্যা? 11 হচ্ছে মধ্যম সংখ্যা। কী সংখ্যা? মধ্যম সংখ্যা। যেহেতু বলছে ক্রমিক সংখ্যা মানে কি, মধ্যমের আগে হচ্ছে 10 এবং মধ্যমের পর কত আছে বলেন তো? মধ্যমের পর কত আছে? 12 আছে। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে গুণফল কত? এখন দেখেন, তার মানে কি আপনি 10 আর 11 গুণন হচ্ছে 12, এটা গুণ করে ফেলেন ভাই। এটা গুণ করতে কত হয়? আমাদের 110 হয়, 110 হয়। সেক্ষেত্রে আমাদের এখানে মনে রাখতে হবে, যদি 110কে যদি আমরা 12 দ্বারা গুণ করি কত হয় বলেন তো? যে 0, 2 একে 2, 2 একে 2, 22। তার মানে এখন দেখবো যে 0, আবার যদি করি 2 0, 0 একে 0, 1 কত হচ্ছে? 1 হচ্ছে। এখন কত হচ্ছে? 0, 2, 2 1 3, 1320। তার মানে কি আমাদের সঠিক অপশন হচ্ছে কোনটা? গ নাম্বারটা কি সঠিক অপশন? ওই যে বললাম না আপনাকে একটা ফর্মেট শিখিয়ে দিলাম, এই ফর্মেটে ভাই সবগুলো প্রশ্ন আনসার করার চেষ্টা করবেন। আর যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, আরেকটু ফার্স্ট ক্লাস করা যায় কি বেদবি নেবেন না, সমস্যা নেই ভাই, আর একটু কুইক করাবো ক্লাস, সমস্যা নেই। যদি আপনারা বলেন ক্লাস কি আর কুইক করাবো, তাহলে একটা কথা বলি স্যার একটু ফার্স্ট ক্লাস কথা কি না বেদবি নেবেন না, সমস্যা নেই। ধন্যবাদ। আমি ইসলাম সবুজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য। হ্যাঁ, সকলে কিছু বলবেন। ওকে, দেখেন তো আমাদের ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা, দেখেন তো ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন একটু। আচ্ছা, আপনারা একটু সবাই দ্রুত গতিতে আনসার করেন তো দেখি, সবাই একটু কুইক আনসার করেন, তাহলে ইনশাল্লাহ হবে। সবাই একটু কুইক আনসার করেন তো দেখি। আমিনুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাটা মন থেকে বলার জন্য। আমি কখনো এগুলো বেশি মাইন্ড করি না, কারণ আপনারা ক্লাস করেন, আপনার চাকরি পাতাসী ভাই বোন, আপনাদের অনেক কিছু শেখার আছে। আচ্ছা, আমি দেখি কে কে আনসার করেছেন, সবাই একটু আনসার করেন, সবাই একটু আনসার করেন তো দেখি। হ্যাঁ, ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা কি পরবর্তী প্রশ্নে যেতে পারি। সবাই একটু শেয়ার করুন ক্লাসটা, সবাই একটু শেয়ার করেন। সব এখন কুইক করাবো, হ্যাঁ একদম কুইক ম্যাথ করাবো সবাইকে। সকলে একটু দ্রুত ক্লাস শেয়ার করেন। হ্যাঁ, সবাই একটু আরেকবার বোঝাই দেন ম্যাথটা। আল্লাহ, প্রিয় ভাই বোন আমার, আচ্ছা আপনি একটু স্কিপ করে পরে দেখে নিন, কিংবা আপনি আচ্ছা ক্লাসে আমাকে নক দিন। হ্যাঁ ভাই, প্রিয় বোন আমার, ক্লাসে নক দিন, আমি আপনাকে ফোনেই ম্যাথটা বলে দেবো। হ্যাঁ, তাহলে এখন আমার পরবর্তী ম্যাচ হলো, দেখেন সকলে একটু ভালো করে একটু খেয়াল করবেন। হ্যাঁ, যে এখানে 3 নম্বর ম্যাথের মধ্যে বলছে কি যে পরপর 10টি সংখ্যার কি বলছে যে পরপর 10টি সংখ্যার প্রথম 5টি যোগফল, প্রথম 5টির যোগফল কত বলছে তো? প্রথম 5টি যোগফল বলছে 560। কত বলছে? 560। আচ্ছা, এখন বলছে যে প্রথম 5টি যোগফল, প্রথম 5টির যোগফল হচ্ছে কত? 560 হলে 60 হলে শেষ 5টির যোগফল কত? শেষ 5টির যোগফল কত? শেষ 5টি যোগফল কত? দেখি এই প্রশ্নকে আনসার করতে পারেন। আমি আপনাদের অপশনটা রেখে দিচ্ছি, যারা পারবেন তারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করবেন। 382, খ নাম্বারটা হচ্ছে 482, ঘ নাম্বারটা হচ্ছে 383 এবং ঘ নাম্বারটা হচ্ছে 585। যে পরপর 10টি সংখ্যার প্রথম 5টি যোগফল 560 হলে শেষ 5টির ও মিস্টেক হয়েছে, শেষ 5টির যোগফল কত? শেষ 5টির যোগফল কত? দেখেন, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করুন দেখি। ওকে, 3টি ক্রমিক সংখ্যা 10, 11, 12। স্যার 2 দিয়ে গুণ করলাম 12টা কীভাবে হলাম? স্যার 12 দিয়ে গুণ করলাম 12টা কীভাবে পাবো? দেখি ক্রমিক সংখ্যা, তাহলে 11 পাওয়ার পরে তো আগে একটা হবে, পরে একটা হবে, তো 11 আগে হলো 10, এরপরে ভালো হলো কেন? কোথায় ভাই দেখি? 10, 11, 12 তিনটা না? 10, 11, 12 ছিল ভাই, ওইটা ছিল আমাদের কী সংখ্যা বলেন তো? আমরা কী পেয়েছিলাম বলেন তো? একটা হবে তো 11, 585। দেখি কোনটা সংখ্যার ভাই, একটু কাইন্ডলি একটু ই করেন তো দেখি। আমিনুল ভাইয়া, ক্রমিক সংখ্যা বলছে, তাহলে 11 পাওয়ার পরে তো এর আগে কয়টা হবে? আরেকটা হবে তো 11 আগে 10 হলো, পরে 12 হলো কেন? আচ্ছা ভাই, আপনি তো শুরু থেকে ভাই দেখেন নাই, আমরা শুরু থেকে লিখেছিলাম জানেন কি, যে আপনি যখন কয়েকটি সংখ্যার বিজোড় সংখ্যা বলবে, আপনাকে কী বলবে? বিয়োগফল বলবে। এবং বিয়োগফলে যখন আপনি মোট সমষ্টি বলবে, তখন আমাদের যে সংখ্যাটা বলবে ওই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তার মানে আমাদের প্রথম যে সংখ্যাটি বলবে ওই সংখ্যাটা আমরা যেটা বের করবো, ওটা হচ্ছে আমাদের মধ্যম সংখ্যা। যদি আপনি 1 নং ম্যাথটা ভালো করে বুঝতে পারতেন, তাহলে আশা করা যায় পুরোটা পারতেন।
দেখি আর কে আনসার করছেন, সবাই একটু দ্রুত গতিতে, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। দেখেন পরপর 10টির সংখ্যা প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? শেষ 5টির যোগফল কত? আচ্ছা এখন দেখেন ভালো করে খেয়াল করেন, যে বলছে যে পরপর 10টি সংখ্যা, হ্যাঁ প্রথম 5টি কি? প্রথম 5টির যোগফল, প্রথম 5টি যোগফল মানে কি বলতো? কি বলছে? তার মানে প্রথম 5টি যোগফল কত? 560। যেহেতু বলছে 560, এখন একটু ভালো করে খেয়াল করেন, যেহেতু বলছে কি 560, তার মানে এখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে জিনিসটা যদি আমরাকে কত দ্বারা ভাগ করি বলেন তো? যদি আমরা একে 5 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করি? 5 দ্বারা ভাগ করি, কত ভাই বলেন তো? কত পেলাম আমরা? 120 পেলাম। কত পেলাম? 120 পেলাম। সরি কত হচ্ছে আমাদের? 5 12 60, 5 দোকানে 10। দেখি আমরা ভাগ করি, হ্যাঁ 560 যদি একে ভাগ করি, আমাদের দেখেন তো টোটাল সংখ্যা কত হয়? দেখি আমাদের সংখ্যাটা লেখা ঠিক আছে কিনা। 33 হলে হ্যাঁ 560 আমার ঠিক আছে। ওকে এখন দেখেন, হ্যাঁ দেখেন একটু ভালো করে দেখেন। এখন সংখ্যাটা বলছে যে আমাদের ওকে দেখেন এখন যদি আমরা একে টোটাল সংখ্যাটা দেখে বলতে আমাদের বলছে যে আমাদের বলছে যে প্রথম 5টির যোগফল, তার মানে একটু এসে গেলাম না ভাই? প্রথম যদি সংখ্যাটা বলো আমাদের, ওই সংখ্যাটা আমাকে বলতে হবে, ওই সংখ্যাটা আমাকে ভাগ করতে হবে। ওকে দেখি আর কে কাজ করতে পারে, সবাই একটু দ্রুত করতে, সবাই একটু দ্রুত করেছেন তো। 560, হ্যাঁ 560 যদি একে আমরা ভাগ করি কত হয় বলেন তো? যদি আমরা কি টোটাল সংখ্যা দ্বারা ভাগ করি, কত সংখ্যা করলাম? একে আমরা ভাগ করলাম হলো কী সংখ্যা বলেন তো? ভাগ করলাম হলো 500 আপনার ভাগ করি, কত হয় বলেন তো? 5 একে 5, 6 কত হলো? কত হলো এখন তো? এখানে কত আমাদের 6 হলো। কত হলো? 6 হলো। তার মানে কি 6 হয়। আচ্ছা 6 যাই কত? 5 যাই হলো কত আমাদের? আমাদের কত? আমাদের গেলো একবার, কত হচ্ছে? 112। কত বলতো আমাদের? 112 হচ্ছে। এখন আমাদের বলছে কি পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল যদি আমাদের 560 হয়, কি বলছে? 560 হয়। সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই মনে রাখতে বলছে আমাদের 112 কি? আমাদের 112 হচ্ছে মধ্যম সংখ্যা। সেক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে কি বলতো? 110, 111, 112, 113, 114, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আবার বলছে যে পরপর 10টি সংখ্যা প্রথম 5টি কত পেলাম? 60 পেলাম। তাহলে শেষ 5টি কি? শেষ 5টির যোগফল কত? শেষ 5টির যোগফল কত? তারপর তোমাদের 115, 116, 117, 118, 119। এই যে টোটাল সংখ্যাটা পেলাম ভাই, দেখেন টোটাল সংখ্যা কত পেলাম? 1 2 3 4 5, কত হলো? 500। 15 16 কত বলেন তো? 15 আর 16 কত আছে আমাদের? 31 না? 15 আর 16 কত? 16 10 26 31, হ্যাঁ 31 আর 17 কত? 17 আমাদের 17 হচ্ছে 48। 48 আপনি এই 18 যোগ করবেন আর কী করবেন? 19 যোগ করবেন, তাহলে আপনি এখানে মোট সংখ্যাটা পেয়ে যাবেন কত বলেন তো? 585। এই টোটাল সংখ্যাগুলো ভাই, এই টোটাল সংখ্যাগুলো যোগ করেন, এই টোটাল সংখ্যাগুলো কী করেন? যোগ করেন। যোগ করার পর আপনাদের একটা মান আসবে। এইখানে আমাদের অপশন দেওয়া আছে, 4টা অপশন আছে, আমাদের মেন হচ্ছে 585। আর এটা হচ্ছে আপনার কি সঠিক অপশন। দেখেন বুঝতে পারলেন কি না আমাকে জানান তো, একটু বুঝতে পারলেন কি না একটু জানান। যে প্রথম 5টি সংখ্যা 110, 114, পরবর্তী 5টি মধ্যে 115, 119, এই 5টি সংখ্যা যোগ করতে 500। সাবাস, গুড। এই তো সুন্দর করে ভালো 112 হয়েছে, সাবাস, গুড। আমরা চাচ্ছি যে প্রত্যেকটা চাকরি প্রত্যাশী ভাই বোন যেন প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ বুঝতে পারে। যারা আসলে ক্লাসে শুরু থেকে আসেন, আপনাদের বলে রাখি যে আমরা একদম আপনাদের ফর্মেটটা শিখিয়ে দিয়েছিলাম যে ভাই যদি কখনো দেখেন যে আপনাকে সমষ্টি বলছে, সমষ্টির সংখ্যা থেকে আপনার সকল একটু ভালো জিনিস মনে রাখেন, এটা তো অনেকের হয়েছে। সাবাস, গুড, সাবাস। দেখি আগে কে পারেন? হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ আনসার করেছেন, সাবাস। ওকে যাদের ক্লিয়ার হয়েছে, যাদের এটা তো অনেকে করেছে। আচ্ছা দেখেন তো যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে ক্লিয়ার লেখেন তো আপনাকে প্রশ্নটা বুঝতে পারছেন কিনা। ভাই এই প্রশ্ন কিন্তু আমাদের 18তম BCS একটা প্রশ্ন, একদম বলি 18তম BCS-এ প্রশ্নটা এসেছিল, 18তম BCS। সো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের আপনাদের নিবন্ধন বলে প্রাইমারিতে বলে অহরহ এসে থাকে, অহরহ এসে থাকে। দেখেন তো যাদের ক্লিয়ার হয়েছে তারা আমাকে একটু কনফার্ম করেন তো। ইমন আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আউটস্ট্যান্ডিং ক্লাস, ধন্যবাদ প্রিয়বান। দেখেন এখন বলেন ম্যাথটা বুঝতে পারছেন কিনা, এখন আমাকে বলেন তো স্যার ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। সবাই ক্লিয়ার লেখেন তো, সবাই ক্লিয়ার করেন, সাবাস, দেরি হয়ে গেল, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাই ক্লিয়ার লেখেন, সবাই একটু ক্লিয়ার লিখে দেন। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু ক্লাসটা শেয়ার করেন। আমাদের ক্লাসটা অলরেডি 222 জন ভাই বোন মাত্র কমেন্ট করেছেন। কেমনে কি দেখি
ক্লিয়ার? সবাই ক্লিয়ার লেখেন, আরেকবার বলুন। প্রিয় বোন আমার দেখেন, যদি আপনাদের এইটাই প্রশ্ন আছে যে পরপর 10টি সংখ্যার প্রথম 5টি যোগফল 560, যদি কখন যে সমষ্টি বলা আছে, কি বলছে? সমষ্টি বলা আছে। কোনো সংখ্যার সমষ্টি বলে আপনি কি সংখ্যাটা কি এটা গড় সৃষ্টি করছে, কি গড় সৃষ্টি করছে মানে কি? যখন আমরা আপনাদের কিন্তু শুরুর দিকে একটা সংখ্যা বলেছিলাম যে ভাই দেখেন আপনাদের যতগুলো সংখ্যাই বলুক সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবো, যেহেতু বলছে 5টি সংখ্যা, এখানে আপনার যে মূল সংখ্যা থাকবে, আপনার যে সংখ্যাটা বলবেন এখানে আপনি যতগুলো সংখ্যাই বলুক, 3টি বলুক, 4টি বলুক, 5টি বলুক, 10টি বলুক, আপনি যে সংখ্যাটা পাবেন যোগফল বা সমষ্টি যে সংখ্যাটা পাবেন, যে সংখ্যাটা পাবেন ওই সংখ্যা দ্বারা কী করবেন? ভাগ করবেন। ভাগ করবেন। এই ভাগ করা মানে কি? এই ভাগ করা মানে হচ্ছে আপনি কী পেলেন? মধ্যম সংখ্যা পেলেন। কী পেলেন বলেন তো? তার মানে আপনি কী পেলেন? আপনি মধ্যম সংখ্যা পেলেন। এখন এই মধ্যম সংখ্যাটা পাওয়ার পর সবসময় মনে রাখতে হবো, তার মানে কি আপনার আগের সংখ্যা আছে, আপনার কি পরের সংখ্যা আছে, আপনার আগের সংখ্যা আছে, আপনার কি আপনার পরের সংখ্যা আছে। সেক্ষেত্রে আপনি সংখ্যাগুলো নির্ণয় করে ফেলেন। তার মানে বলছে যে আরও পরবর্তী 5 সংখ্যা, তার মানে শেষ 5টি কত? শেষ 5টির যোগফল কত? তার মানে কি আছে? 15, 16, 17, 18, 19 এই সংখ্যাগুলোর যোগফল কত? তার মানে এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে আমাদের টোটাল 585। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন তো? প্রিয় মজার অঙ্ক, হ্যাঁ খুব মজার অঙ্ক এটা। ক্লিয়ার? পরে বোঝাতে পারেন। আমি ইসলাম সবুজ ভাইয়া, আপনি ভাই যে তৈরি করে শুরু করেছেন, এত সময় নিলে কীভাবে হবে? হ্যাঁ সবাই বলবেন সাবাস। আপনাদের কি বলবো, আপনারা আজকে এমন করতেছেন কেন বুঝতে পারছি না। ওকে, তো দিয়ে কথা না ভাই, দেখেন আমরা কিন্তু একটুখানি ওয়েট করি এই জন্য যে অনেক ভাই বোন আছে বুঝতে পারে না, তাদের জন্য একটু বোঝানো যায়, এর জন্য আর কি আমার একটু সময় নিচ্ছি। হ্যাঁ ওকে, মজার অঙ্ক। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করুন দেখি, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। আচ্ছা, এই যে আমাদের আরেকটি সংখ্যা আছে, পরপর 3টি সংখ্যা গুণ পাশাপাশি চলে। দেখেন তো আরও একটি মজার অঙ্ক হিসেবে ভাই, যে বলছে যে পরপর, কি বলছে যে পরপর 3টি সংখ্যার গুণফল, 3টি সংখ্যার গুণফল, পরপর 3টি সংখ্যার গুণফল হচ্ছে 120 হলে, 120 হলে তাদের যোগফল কত হবে? যোগফল কত হবে? দেখি এই প্রশ্নকে কে পারেন? পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? দেখি এই প্রশ্নকে কে পারেন? যারা পারবেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। যারা পারবেন তারা একটু দ্রুত গতিতে প্রশ্নটা আনসার করার চেষ্টা করবেন। যে 13, 14, 15 যে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? দেখি এই প্রশ্নকে কে পারেন? দেখি স্যার সময় নিলে বুঝলে আমাদের বুঝতে সহজ হয়। স্যার সময় নিলে দেখেন, আসলে আমরা চেষ্টা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোন একদম মনের গভীর থেকে প্রত্যেকটা ম্যাথ বুঝতে পারে। হ্যাঁ বুঝতে পারবেন, সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের পাশে আমি মাত্র জেনে নিলাম। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন তো দেখি, যে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন, আর আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। দেখি সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন তো দেখি, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেন তো। ওকে, হ্যাঁ সবাই আনসার করেন যে পরপর 3টি সংখ্যার গুণফল কত? সবাই আনসার করেন। ওকে, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। দেখেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন তো প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। তো দেখি সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। আমার নামে কাজদিন আরকি আনসার করেছেন, আফসানা আঞ্জুম লিজা আনসার করেছেন, রাকুকুল আনসার করেছেন, আইনুন্না আনসার আনসার করেছেন। হ্যাঁ সবাই আনসার করেন, দেখি কে আনসার করেছেন, সবাই আনসার করেন তো দেখি। প্রিয় ভাই বোন আমার, আপনারা না পারলে বলেন। ইমন আহমেদ 4, 5, 6, 15 সাবাস, সবাই আনসার করেন তো দেখি। মমিতা আফরোজ মনি আনসার করেছেন 15 সাবাস। রাবিয়া আপু আনসার করেছেন, দেখি আর কেউ আনসার করেন। সবাই একটু আনসার করেন, আপনারা আনসার করলে কিন্তু ম্যাথ্রিক করে দিব। হ্যাঁ রাবুয়া আনসার করেছেন, সবাই একটু আনসার করেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। আর কেউ নয় ভাই ভাই বোন। আচ্ছা দেখেন, যদি এই টাইপের প্রশ্নগুলো আপনারা দেখেন, লুৎফর রহমান আনসার করেন, সবাই একটু আনসার করেন। হ্যাঁ সবাই আনসার করবেন। যে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? কি বললাম যে পরপর 3টি সংখ্যার গুণফল কত বলছে, তাদের যোগফল কত হবে? এখন যদি এই টাইপের প্রশ্নগুলো আনসার করার ক্ষেত্রে সবসময় ভালো করে মনে রাখবেন, এখানে কত বলছে আপনাকে? 120 বলছে। কি বলছে আপনার? কত বলছে? 120 বলছে। এখন আপনাকে যদি এই সংখ্যাগুলো একটু বাঙানোর চেষ্টা করেন, দেখেন কি বললাম যে বাঙানোর চেষ্টা করেন, যদি বাঙা এখানে কত বলুন তো?
কত হচ্ছে 60 দোকানে 120, তারপর কত হচ্ছে আমাদের তারপরে একটু দেখার চেষ্টা করেন তো দেখি কত হচ্ছে বলেন তো কত 30 দোকানে 60, তারপর হচ্ছে আমাদের 15 দোকানে 30, তারপর কত পেলাম বলেন তো 3 5 কত 3 5 15। এখন দেখেন এখানে আমার কী কী সংখ্যা পাইছি ভাই, 2 পাইছি 2 পাইছি 2 পাইছি 2 পাইছি আর কি পাইছি 3 পাইছি। এখন তার প্রশ্ন বলছে কি 3টি সংখ্যা, কয়টা বলছে 3টি সংখ্যা। এখানে আপনি যেভাবে বানাবেন চেষ্টা করেন যে এই 2 নিলাম কত হলো 2 দোকানে কত 4, আর কত বললাম কত 3 দোকানে 6 আর 5, তার মানে কি আমরা যে সংখ্যাগুলো পেলাম কত বলেন তো 4 5 6, এই 3টা সংখ্যা কত যোগফল 4 মানে 4 5 কত হচ্ছে বলেন তো 3টি সংখ্যা কত যোগফল 4 5 6 কত হলো 15। এই 15 হচ্ছে আমাদের কি প্রদত্ত ঘর নাম্বারটা অপশন। দেখেন বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন তো ডিটেলসে ভাই, বুঝতে পারছেন কিনা। আর টেকনিক্যালি একটু বলে দেন যে এটা পাই না, টেকনিক একটু বলে দেন এটা পাই না। সাবাস, এই তো ভাই সবাই চেষ্টা করে। দেখেন বললাম যে আপনি সংখ্যাগুলো বাঙালেন, বাঙানোর পরে কী করবেন, সেহেতু বলছে ভাই কয় সংখ্যা বলতো, সেহেতু বলছে আপনার কি 3 সংখ্যা, কি বলছে 3 সংখ্যা বলছে, তার মানে কি আপনি 3টা সংখ্যা এখানে নেবেন বাস। এখন দেখেন একটু আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা ক্লাস হচ্ছে আপনাদের নিজের জন্য, আপনারা একটু মন থেকে চেষ্টা করেন ক্লাসগুলো সবাই যাতে একটু বুঝতে পারেন, সবাই চেষ্টা করেন মন থেকে যাতে আপনারা ভালো বুঝতে পারেন। আচ্ছা প্রিয় এমডি আমিনুল ইসলাম সবুজ ভাই, আপনার দেখেন ক্লিয়ার হয়েছে কিনা জানান তো, আপনার একটু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানান। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত কমেন্টে জানান ক্লিয়ার হয়ে গেছে। সে পরপর 3 সংখ্যা গুণ পারে 20 হলে তাকে আমরা কী করবো এটা উৎপাদককে বিশ্লেষণ করবো, উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করবো। বাংলাম কত হলো এই 2 2 4 3 দোকানে 6 আর 5 4 5 6, টোটাল সংখ্যা যোগফল হচ্ছে আমাদের 15 হচ্ছে। আচ্ছা যাদের ক্লিয়ার হয়েছে তার দ্রুত কমেন্টে ক্লিয়ার লেখা তো বুঝতে পারছি কেমন ক্লিয়ার, সাবাস ওকে। যারা বুঝতে পারছো তারা একটু আমাকে দ্রুত কমেন্টে জানাও তোমাদের কাদের কাদের ক্লিয়ার। স্যার আপনি 2 + 1 কী করে পাইছেন, 2 + 1 কই পেলাম ভাই, কই পেলাম 2 + 1, দেখেন তো কোন জায়গায় পেলাম ভাই 2 + 1 বলেন তো আমাকে একটু, 2 + 1 কোথায় পেলাম। ওই দেখেন ভাই এটা হচ্ছে কত আমাদের 2 দোকানে 4 3 দোকানে কত 3 দোকানে 6 আর হচ্ছে 5, এই হচ্ছে আমাদের টোটাল 4 5 6। আমাকে একটু বলেন তো আপনি কোথায় এক পেলেন ভাই, এখানে দেখতে পার কোনো প্রশ্ন আসে না ভাই, এক কই পেলাম বলেন তো। 1 2 3 4 5 6 7 এই 3টি করে গুণ করে 3টি 120 হবে, ওই 3টি যোগ করলেই পাওয়া যাবে। পরীক্ষা যত শর্টকাট কথা দেখাবো। আচ্ছা এখন দেখেন ভাই এই নেম ঠিক আছে কিনা ভাই, শুনেন ভাই যত প্রকার অঙ্কই বলুক আপনি ভাই কী পেলেন ওই সংখ্যাটাকে আজকে শিখিয়ে দিচ্ছি। শুনেন আজকে শিখিয়ে দিচ্ছি যত প্রকারের সংখ্যায় বলুক, যদি কখনো বলে যে এরকম সংখ্যাগুলো কি যোগফল নির্ণয় করো, কী করো যোগফল নির্ণয় করো, আপনাকে যে সংখ্যায় বলুক ওই সংখ্যাটা কী করবেন উৎপাদকে কী করবেন উৎপাদকে বিশ্লেষণ করবেন, কী করবেন উৎপাদকে বিশ্লেষণ করবেন। এখন উৎপাদকে বিশ্লেষণ করার পর আপনার কিন্তু নিতে হবে কি, আপনার কিন্তু নিতে হবে 3টি সংখ্যা, কত নিতে হবে 3 সংখ্যা কিন্তু আপনার নিতে হবে। এখানে আপনি 3 সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আপনি যখন সংখ্যাগুলো নির্ণয় করেন, মনে করেন সংখ্যা পাইছেন 6টা পাইছেন, সেক্ষেত্রে আপনি সংখ্যাগুলো জোড়া নেবেন আর মনে মধ্যে করবেন, তখন কি জানেন তখন দেবেন কি অপশন টেস্ট, তখন দেবেন কি অপশন টেস্ট, অপশন বাদ দেবেন না বাদ দিবেন ক্রস দেবেন। তার মানে আপনি কিন্তু 1 2 সেকেন্ডে 4 5 সেকেন্ডে করতে পারবেন, অপশন দেখবেন বাদ দিবেন, অপশন দেখবেন বাদ দিবেন। তার মানে আপনি কিন্তু অপশন ধরে আনসার করতে পারেন, যেটা মিলবে ওইটা আপনার কি প্রদত্ত অপশন। সেক্ষেত্রে আপনার ওই যে 1 2 3 4 5 6 7 এই এত কিছু লেখে বা এই পুরো ইতিহাস হিস্ট্রি করে কিন্তু লাভ নাই, ইতিহাস কিন্তু আমাদের যত ভালো ইতিহাস কমো। স্যার আপনি 3-এর ওইখানে 1 দিলেন এর জন্য বুঝতে প্রবলেম হয়েছিল, ও আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ লেখা সমস্যা হলে একটু আমাকে অবশ্যই বলবেন স্যার লেখা সমস্যা আসলে বুঝি নাই। আচ্ছা ওকে, কাদের ক্লিয়ার হয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, যাতে আপনার মতো যত চাকরি প্রত্যাশী ভাই বোন আছে সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। স্যার আপনি 3 ওখানে ওকে। আচ্ছা এই মেট্রিকে বুঝতে পারছেন, এই মেট্রিকে বুঝতে পারছেন, কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করেন তো স্যার ক্লিয়ার হয়েছে কিনা। আর সবাই একটু দ্রুত আমাকে কনফার্ম করেন তো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। সবাই একটু দ্রুত কনফার্ম করেন যে আপনাদের এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে কি না। ওকে হ্যাঁ সবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার আপনি ওকে। প্রিয় ভাই বোন আমার ক্লাসে কি আপনারা যুক্ত আছেন না চলে গেছেন, দেখি আমাদের গ্রুপের যে ভাই বোন আছেন সবাই একটু সাড়া দিয়েন তো। স্যার আমরা আসি, এখনও আসি, আপনি ক্লাস চালিয়ে যান। হাফিজ জুবাইর ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার বলতে হবে ভাই, ক্লিয়ার বলেন ভাই, ক্লিয়ার বলেন কি মন শান্তি লাগে যে না আমার চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন যাদের উদ্দেশ্যে ক্লাসগুলো দিয়েছি না তারা অবশ্যই একটু হলেও কি বুঝতে পারছে। এটাই কিন্তু ভাই আমাদের একটা বড় পাওয়া। দেখি হ্যাঁ
সবাই ক্লিয়ার লেখেন, সবাই ক্লিয়ার লেখেন, ক্লিয়ার লিখলে হবে ভাই। দেখেন আমাদের এখন 5 নম্বর প্রশ্নে আসি। 5 নম্বর প্রশ্নটা সকলে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। সে বললাম যে যদি দুইটি সংখ্যা, যদি দুইটি সংখ্যার যোগফল, যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল, কি বলছে যে যদি দুইটি সংখ্যা কি, দুইটি সংখ্যা কি যোগফল ও গুণফল 20 ও 96 হলো, কি বলছে 20 ও 96 হলে, 20 ও 96 হলে তবে সংখ্যা দুইটির, তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক কত, ব্যস্তানুপাতিক কত, ব্যস্তানুপাতিক কত হবে, ব্যস্তানুপাতিক কত হবে। প্রিয় ভাই বোন, এই প্রশ্নটা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের অপশন দেখে দিচ্ছি 6/23, খ নাম্বার হচ্ছে 7/24, ক নাম্বার হচ্ছে কত 5/24, 5/24, আর গ নাম্বারটা হচ্ছে 7/18। দেখি এই প্রশ্নটা কে কে পারেন। যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল 20 ও 96 হলে তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক কত হবে, ব্যস্তানুপাতিক কত হবে। দেখি সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করুন। দেখি সবাই একটু দ্রুত গতিতে আনসার করেন। দেখি এই প্রশ্নটা কে কে পারেন। যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল, সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করুন। যদি 8 12 8, হ্যাঁ সবাই আনসার করেন। ভাই ভুল হবেই, মানে আপনাদের বলবো যে সবারই ভুল হবে, সবারই ভুল হবে, তাও সমস্যা নাই। আমি দেখতে চাই আপনারা কতটুকু পারতেছেন, মেথগুলো কতটুকু পারতেছেন। আপনি চাকরি বাতাসী ভাই বোন সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেন, আপনার বন্ধু একটু মেনশন করে দিন। ইনশাল্লাহ তাহলেই হবে। অলরেডি আমাদের 28টা শেয়ার পূর্ণ হয়ে গেছে। আমি চাচ্ছি এই মেথের মাঝে সবাই যেন আমাদের 30টা শেয়ার কি পূর্ণ করে দিই। ওকে, দেখি মেথ পাবেন। যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল 20 ও 96 হলে তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক কত হবে। এই ব্যস্তানুপাতিক যে কথা ভাই, বিপরীত সংখ্যা কি, বিপরীত কোণ কি, একটাই কথা। আচ্ছা এখন দেখেন মনোযোগ সহকারে, হ্যাঁ 12/8 সবাই আনসার করেন। ভাই ভুল হবেই, ভুলটাই কিন্তু মানুষের জীবন অংশ। এখানে বলছে ভাই কি দুইটি সংখ্যা, কি বলছে দুইটি সংখ্যা, এখানে একটু ভালো করে মনোযোগ দেন। হ্যাঁ বলছে কি এখানে দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা তো বলুন তো, দুইটি সংখ্যা তো আপনার কি এক্স এবং ওয়াই, এবং এক্স এবং ওয়াই। এখানে বলছে কি ভাই দেখেন যোগফল, তার মানে যোগফল মানে কি, যোগফল মানে চলুন তো কত এক্স ইকুয়াল ওয়াই, মানে কত হচ্ছে যোগফল হচ্ছে 20। কি বলছে গুণফল, কি বলছে গুণফল, তার মানে এখানে বলছে ভাই দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যা যদি দুইটি সংখ্যার যোগফল 20 হয় এবং কি বলছে তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক কত, সংখ্যা দুইটির কি ব্যস্তানুপাতিক কত। এবং আমাদের একটু ভালো করে খেয়াল করেন যে বলছে যে দুইটি সংখ্যা, যদি দুইটি সংখ্যার যোগফল গুণফল তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক কত, সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক কত। এখানে বলছে কি বলছে, আমাদের বলছে কি এক্স ওয়াই, কি বলছে এক্স ওয়াই বলছে, কত বলছে আমাদের কত বলছে বলতো, আমাদের এক্স ওয়াই কত বলছে এত বলছে। এখন আমাদের মাথায় রাখতে হবো আমাদের যে সংখ্যা দুটির যোগফল এবং গুণফল পেলাম, তাহলে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক কত, সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক কত। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এই যে একটা সংখ্যা পাইছি, কত পাইছি, এই যে একটা সংখ্যা পাইছি। এখন দেখি এই প্রশ্নটা কে কে আনসার করতে পারেন, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। তো দেখি একদম, তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে। দেখি 5/24, আর কেউ কি হবে, সমস্যা আনসার করে দিচ্ছি যে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে। এখন দেখেন বলছে কি দেখেন তো, সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে, একদম সিম্পল। দেখেন কি বলছে কি সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল হবে। আচ্ছা প্রিয় ভাই মনে রাখেন, আমরা জানি কি এই বিপরীত কোণ মানে কি, এই দেখেন আচ্ছা ব্যস্তানুপাতিক মানে কি বলেন তো। এই দেখেন বলছে যে এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই দুইটি সংখ্যা কি ব্যস্তানুপাতিক, মানে কি আপনি যখন এই যে দুইটি সংখ্যা ভাগ করেন কত এক্স প্লাস ওয়াই, তাই কত হচ্ছে এক্স ওয়াই। কী বলছে, আমরা কি করলাম ব্যস্তানুপাতিক করলাম। এখন এই ব্যস্তানুপাতিক করতে গিয়ে দেখেন আমাদের এক্স প্লাস ওয়াই আমার কত হচ্ছে 20 এবং এক্স ওয়াই আমার কত হচ্ছে 96। এখন যদি কাটাকাটি করি একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ কত হচ্ছে 4 × 5 = 20, 424 কত 424 96, তার মানে এখানে কত মান হচ্ছে 5/24, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত মান। তার মানে এখন দেখবো যে আমাদের এই অপশনটা কোথায় আছে, গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অপশন 5/24। তাদের ক্লিয়ার হয়েছে আমি আশা করবো। চাকরি প্রত্যাশী ভাই বোন 50 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন ক্লাসে, আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন।
আমিনুল ইসলাম সবুজ। এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। এই প্রশ্নটা ভাই অনেক চাকরি পরীক্ষায় আসে, কী পরিমাণ আসে আপনারা চিন্তা করতে পারবেন না। সো এটা এতটাই যে আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনারা যদি একটুখানি শিখে রাখেন মনোযোগ সহকারে, আশা করা যায় আপনি চাকরি পরীক্ষায় সবাই বোন সবাই একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশন করেন, আপনি বুঝাই দেন। আচ্ছা এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো আমাকে একটু কনফার্ম করেন তো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, বলেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। যারা ঘুমিয়ে পড়তেছেন তাদের কিন্তু চাকরি হবে না, কেমনে হবে বলুন। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো। দুইটি সংখ্যার যোগফল ও গুণফল 296 হলে তবে সংখ্যা দুটির ব্যস্ত অনুপাতে কত হবে। এটা হচ্ছে আমাদের কি 5/24। দেখেন বুঝতে পারছেন কিনা, আমাকে একটু দ্রুত কনফার্ম করো স্যার। ক্লিয়ার স্যার আবার বোঝান। ওকে অবশ্যই বোঝাবো। এখন মনে রাখতে হবে ভাই একদম সহজ ভাষায় যে দুইটি সংখ্যা কত ভাই, একটা এক্স একটা ওয়াই। প্রথম বলছে কি যোগফল, কি বলছে যোগফল, যোগফল মানে কি এই যোগফল মানে কি এক্স প্লাস ওয়াই। আবার বলছে কি ভাই গুণফল, এই গুণফল মানে কি এক্স বাই ওয়াই। এখন বলছে কি কি বলছে যে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক কি এই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই আর কি হচ্ছে এক্স ওয়াই। এখন যদি আমাকে ব্যস্তানুপাতিক বলানো হয় এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, সেক্ষেত্রে আমাদের কী হবে, এক্স প্লাস ওয়াই মান ছিল 20 এবং এক্স ওয়াই মান হচ্ছে 96। কত 4 কত 4 5 20, 4 24 96। তার মানে আমাদের মান আসতেছে, মান আসতেছে 5/24। এখন দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, এখন দেখেন একটু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানান। স্যার ক্লিয়ার, এইরকম একটা অঙ্ক আমাদের দেন স্যার, এইরকম একটা অঙ্ক দেন স্যার। ওকে দিয়ে দিব। যারা আমাদের গ্রুপে যুক্ত আছে, তাদের গ্রুপে যুক্ত আছে আজকে বাড়ি কাজ দেবো। ব্যস্ত অনুপাত যোগফল বাই গুণফল, যোগফল বাই গুণফল। হ্যাঁ দেখেন ভাই একটু সকলে চেষ্টা করেন, দেখে ভাই একটু দেখেন কী বলছে যে দুইটি সংখ্যা কিন্তু যোগফল ও গুণফল 20/96 হলে তবে সংখ্যা দুটির ব্যস্ত অনুপাতিক কত। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তাহলে ক্লিয়ার হয়েছে। ওকে পারবেন তো? হ্যাঁ পারবেন তো প্রিয় ভাই বোন আমার। আচ্ছা দেখি আমার বাড়ি কাজ দেবো আজকে ক্লাসে, যারা গ্রুপে যুক্ত আছেন আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু ক্লাসটা শেয়ার করুন, দেখি সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, আমাদের যেন আজকে 50টি শেয়ার পূর্ণ হয়ে যায়। আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস ভালোবাসা আছে, কারণ আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, কারণ আপনাদের মতো ভাই বোনদের নিয়েই। আচ্ছা আমার ওকে দেখেন আমিনুল ইসলাম সবুজ, গুণফল যদি ভাই এইটাই প্রশ্ন করবে না ভাই, আপনি ভাই যাবা বলতেছেন ভাই এখন বাংলা বা প্রশ্ন কখন ভাই হলো না ভাই, কখনো আপনাকে বল না ভাই যে গুণফল এত যোগফল এত। ভাই আপনি যদি গুণফল না যোগফল না গুণফল কেমনি, এই যে ফালতু মাস না ভাই, ওইগুলো কথা মানে হয় না ভাই। যে ভাই বললাম কি এই যোগফল ভাই গুণফল আপনার সবসময় ভাই দেখেন, আপনি তো প্রশ্ন করে আসছেন না, আপনি তো অবশ্যই প্রশ্ন করছেন। আপনি দেখেন তো আজ পর্যন্ত কোন অঙ্কে কি কখন কি আগে যোগফল দিচ্ছে না পরীক্ষা বলছে নাকি, আজ পর্যন্ত কি কোন অপেক্ষা পাইছেন যে সংখ্যা দুইটি গুণফল এত যোগফল এত। অবশ্যই কিন্তু তারা কিন্তু আগে কি যোগফল দিছে, আগে কিন্তু করছে ভাই যোগফল দিছে। আপনি কিন্তু সারা জীবনই পড়ছেন, এমনকি চাকরি পরীক্ষা পাইছিলেন যে আগে বলছে গুণফল যোগফল। ভাই এগুলা নেগেটিভ মাইন্ডে প্রশ্ন করে না ভাই, পজিটিভ মাইন্ডে প্রশ্ন করে অনেক শিখতে পারবেন যে আগে যোগফল পরে গুণফল বলবে। এটা বুঝতে পারছেন? পারবো, ধন্যবাদ। পাশে আছি স্যার, শেয়ার ডান, ধন্যবাদ। ইমান পারবো। আচ্ছা আমিনুল ইসলাম ভাই একটু বলেন তো আপনি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। আচ্ছা আমিনুল ইসলাম ভাই আপনি কি অনার্স মাস্টার কমপ্লিট করেছেন নাকি? আচ্ছা একটু বলেন তো দেখি। ক্লাসে কেউ প্রশ্ন করেন একদম পজিটিভ প্রশ্ন করবেন। হ্যাঁ যে আপনি কি আপনি নিজেরাই বলেন তো আজ পর্যন্ত কখনো কোনো পরীক্ষা প্রশ্ন পাইছিলেন যে যোগফল গুণফল আগে পরে যোগফল না, আগে যোগফল আছে পরে গুণফল আছে। সেক্ষেত্রে আপনার যদি বীজজ্ঞান দিকে অঙ্কের মধ্যে তো সূত্র ফালাই অঙ্ক করে ফেলছি আমরা, পড়ছি না অনেক। আচ্ছা যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ক্লিয়ার লিখে দেন, না যারা একটু ক্লাসটা আপন ভাবতেছেন, যারা একটু স্যার অনেক কষ্ট করতেছে স্যারের জন্য একটু 4-5টা শেয়ার করি পড়তে পারবেন। আচ্ছা আপনার কোনো আপনার যদি ভালো মনে করেন শেয়ার করবেন, আর যদি খারাপ মনে করেন ক্লাসটা এভয়েড করে চলে যাবেন। কারণ যেহেতু আপনাদের ফ্রি কোর্সের টার্গেটটা নিয়েছি আমি, ইনশাল্লাহ ফ্রি কোর্সের টার্গেটটা পূরণ করে দিবই। আপনারা পাশে থাকেন বা না থাকেন, যদি ঘৃণা করেন, যেহেতু টার্গেটটা নিয়েছি ইনশাল্লাহ আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করবো, বুঝতে পারছেন, অনেকগুলো প্রশ্ন সলভ করবো। সো সকলে একটু চেষ্টা করেন। দেখেন এই যে আমাদের একটা ছোটোবেলা প্রশ্ন আছে ভাই, প্রশ্ন প্রাইমারিতে এসেছিলো। দেখেন এখানে বলছে, দেখি এই প্রশ্ন কে পারেন, সকলে পারা কথা যে বাজক 78, ভাগফল হচ্ছে আপনার 25 এবং ভাগশেষ এবং ভাগশেষ আপনার বলছে কি ভাগশেষ ভাজকে 1/3, ভাগশেষ সরি এটা হচ্ছে আমাদের কি 26 ছিল, মেবি 26, ভাগফল 26 এবং ভাগশেষ ভাজকের
বাকশেষ, সরি এটা 25 ছিল আমাদের, সরি এটা 25 ছিল। বাকশেষ বাজকের, বাজকের 1/3, 1/3। বাহ্য কত, বাহ্য কত, বাহ্য কত? এটা আমাদের নিবন্ধন আসা একটা প্রশ্ন ভাই। দেখি আমি আপনাদের এখানে অপশন লিখে দিচ্ছি যে 1796, 1896। সবাই একটু দ্রুত কমেন্টে আনসার করেন, হ্যাঁ। আর হচ্ছে আমাদের 1976, 1981। যে বাজক 78, ভাগফল 25 এবং বাকশেষ বাজকের 1/3 বাহ্য কত? সবাই একটু দ্রুত। কোন সাবজেক্ট? এটা হচ্ছে গণিত সাবজেক্ট, জি অনার্স শেষ। কোন সাবজেক্টে করেছেন? দেখেন এইখানে প্রত্যেকটা ভাই বোনই আপনাদের একদম মন থেকে ভালোবাসি। আমি চাই আমার প্ল্যাটফর্মে প্রত্যেকটা ভাই বোন এটা ভালো চাকরি করেন। আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু ভাই দেখেন আমি কিন্তু ফ্রি দিয়েছি, তাহলে কিন্তু টাকা নিয়ে হলেও কোর্সটা করাতাম। হয়তো বা আপনারা এখন যুক্ত হচ্ছেন ভাই 60-70 জন, হয়তো বা সেখানে 30-40 জন ভাই বোন পেতাম, কিন্তু তাদের কিন্তু নাকি আমি কিন্তু এগিয়ে নিতে পারতাম, কারণ তারা প্রতিদিন ক্লাসে একটু থাকতো। এখন আপনাদের প্রতি আমার একটা অগাধ বিশ্বাস আছে যে চাকরি প্রত্যাশী ভাই বোন 1976। দেখি, হ্যাঁ আমিরুল ইসলাম ভাই ধন্যবাদ, আনসার করে দিয়েছেন। ঢাকা কলেজে কে পাচ্ছেন? হ্যাঁ দেখি ঢাকা কলেজে কে পাচ্ছেন কিনা। আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে পড়াশোনা করেছেন কাইন্ডলি একটু আমার কয়েকবার কমেন্টে বলবেন। 1976। আর কেউ আনসার করতে পারেন? দেখি আমাদের ক্লাসে কিন্তু অলরেডি ভাই 49 ভাই বোন আমার। সবাই যদি একটি করে শেয়ার করতেন, যদি মনির স্যারের কষ্টগুলো কেউ বুঝতেন তাহলে কিন্তু ভালো হতো। আল্লাহ, আপনারা মনির স্যারের কষ্টকে কিন্তু ভালো করে বুঝেন না, ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করে না। 52 জন, হ্যাঁ দেখি আর কে কে পারেন। আচ্ছা আমি আপনাদের সূত্রটা মনে করে দিচ্ছি, সূত্রটা অনেকে মনে নাই। দেখেন বাহ্য, এই বাহ্য সমান সূত্র হচ্ছে, দেখেন একটু, হ্যাঁ বাহ্য সমান সূত্র হচ্ছে বাহ্যক, সূত্রটা মুখস্থ করে রাখেন, তাদের মনে নাই যে বাহ্যক গুণ ভাগফল, বাহ্যক গুণ ভাগফল, ভাগফল যোগ কত, যোগ হচ্ছে কত ভাগশেষ, যোগ হচ্ছে ভাগশেষ। দেখি বাহ্যক গুণ ভাগফল যোগ ভাগশেষ সূত্রটা সকলে একটু ভালো করে মনে রাখেন, তাহলে ইনশাল্লাহ হবে। দেখি এরপরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, হ্যাঁ 1976। শাহেদ আহমেদ ধন্যবাদ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করুক। আল্লাহ তাআলা আপনাকে, এটা 4th শ্রেণী গণিত বইয়ের অঙ্ক, না এটা 5ম শ্রেণী বইয়ের অঙ্ক ভাই, এটা হচ্ছে 5ম শ্রেণী বইয়ের অঙ্ক। দেখেন ভাই এই যে আমাদের নিবন্ধন একটা অঙ্ক দেখছেন, এই নিবন্ধন এসেছিল, বুঝতে পারছেন মানে কোন টাইপের প্রশ্নগুলো আপনাদের আসে। আপনারা যদি বললাম না, আপনারা যে মেথগুলো গাফিলতি করবেন দেখবেন ওই মেথগুলো আপনাদের আসলে পারবেন না। এটা 4th শ্রেণী অঙ্ক, ঢাকা কলেজ থেকে হিসাব বিজ্ঞান, ধন্যবাদ প্রিয় ভাই। চক্রিয়া কলেজ থেকে পাশ লিখে দিন, চক্রিয়া কলেজ কোন জেলা বা কোন জেলা কলেজ লিখে দিন, আমরা দেখতে পারি, আমরা যাতে একটু পরিচয় হতে পারি। চুয়াডাঙ্গা গভ কলেজ থেকে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ধন্যবাদ। কেউ পণ্ডিতি করবেন না, এটা বেয়াদবি, ভালো না লাগলে ক্লাসে আসবেন না। হ্যাঁ মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান, ধন্যবাদ প্রিয় ভাই। সমস্যা নাই, আপনারা প্রশ্ন করবেন জানবেন। আসলে আমি ওরকম রাগ পাওয়া ছিল না, আপনারা যদি এখন আমার অপমান করেন আমি কি আপনাকে কিছু বলবো না, কারণ ভাই শিক্ষার জন্য আসছেন, শিখে যাবেন, বুঝতে পারছেন, শিখে যাবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের একদম মন থেকে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় ভাই বোন আমার। এখানে প্রত্যেকটা প্রশ্নই বিসিএস নিবন্ধন প্রাইমারিতে আসা, প্রত্যেকটা প্রশ্ন বিসিএস নিবন্ধন প্রাইমারিতে আসা। সো বিসিএসের ম্যাথ করাচ্ছি, প্রাইমারি ম্যাথ করাচ্ছি এবং কি নিবন্ধনী ম্যাথগুলো করাচ্ছি, আর একদম কি টপিক ধরে ধরে। আমরা কিন্তু অলরেডি আজকে আমাদের 3 পর্ব শেষ হয়ে গেলো, তার মানে কি আমাদের কিন্তু সংখ্যা পাবেন না। এই যে সংখ্যা শেষ হয়ে গেলো, সংখ্যা শেষ। এখান থেকে যারা প্রত্যেকটা ম্যাথ করেছেন আমি 100% গার্ড দিচ্ছি, যদি আল্লাহ সহায় থাকে ইনশাল্লাহ আপনারা শতভাগ কমন পাবেন, 100%ই কমন পাবেন এই প্রশ্নগুলো থেকে, বুঝতে পারছেন। কথা বলে ফেলাম অনেক, কেউ মনে কিছু নেবেন না। দিনাজপুর গভ কলেজ থেকে বাংলা, ধন্যবাদ প্রিয় ভাই বোন। রেদওয়ান হাসনাত আয়াত জামালপুর থেকে, আপনি বলবেন আপনি কোথায় পড়াশোনা করেন। প্রত্যেকটা মেয়েতে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথ ভাই, বুঝতে পারছেন। সো কেউ অবহেলা করে যাবেন না। দিনাজপুর গভ কলেজ থেকে, হ্যাঁ সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করেন। আপনারা একটু শেয়ার করলে কিন্তু আমরা কিন্তু অনেক ভাই বোন পেয়ে যাবো আজকে। দেখেন শিখে ফেলি ভাই, হ্যাঁ দেখেন বলছে কি, আচ্ছা এটা বের করি একটু, হ্যাঁ বলছে কি বাকশেষ আমাদের একটু মনে রাখতে হবো যে তেজগাঁও থেকে, ঢাকা কলেজ থেকে, ধন্যবাদ প্রিয় ভাই। কুমিল্লা লাকসাম থেকে, ধন্যবাদ প্রিয় ভাই। আমাদের মোহাম্মদ আবদুল্লাহ আলমের ভাইকে থেকে মন থেকে ধর, আল্লাহ আপনি ভাইকে সব জায়গায় ভালো রাখেন এবং ভাইয়ের জন্য দোয়া রইল মন থেকে। স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শেরপুর জেলা ভাই, শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগে একটি অন্তর্গত জেলা। সো আমি আমার জেলা নিয়ে খুব গর্ববোধ করি ইনশাল্লাহ। আমিনুল ইসলাম সবুজ ভাই, আপনি কোন জেলা থেকে বলতেছেন একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন, হ্যাঁ ওকে। একটু ভালো করে বলতে করেন, এখানে বলছে কি
যে বাকশেষ বাজকের 1/3 ভাই, এই একটা জিনিস ভাই শিখা আজকে আপনাদের বললাম কি ভাই, দেখি এমন একটা অবস্থা করে বলছে, দেখছেন ক্লাসের মাঝখানে ভাই চলে আসছে। দেখেন বললাম যে ভাই বাজক 78, বাকশেষ 25 এবং বাকশেষ বাজকের 1/3। ভাই এই কথাটি ভালো করে মনে রাখবেন যে ভাই 1/3 মানে কত বলেন তো? 1/3, 1/3 অংশ। আবার যদি বলতো কি 1/4, তার মানে কী হতো বলেন তো? তাহলে হতো কত? 1/4 হতো। এই যে কথাগুলো আছে না ভাই, এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে বলছে বাজক, তার মানে এখানে আমাদের কত বাজক আছে বলেন তো? এখানে আমাদের বাজক কত আছে? বাজক হচ্ছে 78। বলছে যে বাজকের 1/3 মানে কি? 1/3। এই যে আমরা পেলাম না ভাই 78/3, যদি কাটাকাটি হয় কত হয়? 26/3 কত? 26/3 78, 26/3 78 মানে কি? এখানে আমরা কত পেলাম? বাজক পেলাম 26। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। সবাই একটু ক্লাসটি শেয়ার করেন, সবাই একটু ক্লাসটি শেয়ার করে সবাই একটু শেয়ার করে ডান লিখেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসটি শেয়ার করে ডান লিখেন। প্রিয় ভাই বোন আমার, আমরা আপনাদের সর্বোচ্চ শ্রম দিতে ইচ্ছুক, যদি আপনারা একটু পাশে থাকেন। ওকে, আমরা কত পেলাম? আমরা কিন্তু এখানে পেলাম কত? 26। এখন দেখেন কত হচ্ছে আপনার বাজক কত হচ্ছে? বাজক হচ্ছে 78 গুণন আপনার ভাগফল হচ্ছে 25 যোগ আর আপনার এখানে বাকশেষ হচ্ছে কত? আপনি কিন্তু এখন বাজক পেয়েছেন কত? বাজক পেয়েছেন কত? বছরই আপনার এখানে কত বলছেন তো? বাকশেষ। এটা কিন্তু আমাদের বাকশেষ ছিল ভাই, এটা কিন্তু আমাদের কি ছিল? বাকশেষ ছিল। দেখেন একটু যে কথা বলছেন তো 78 গুণন 25 আর আমাদের বাকশেষ কত পেলাম? বাকশেষ পেলাম কত? 26। এখন আপনি টোটাল সংখ্যা কী করেন? যোগ করেন। টোটাল সংখ্যা কি? যোগ করেন। দেখি কে ক্যান্সেল করছেন। তাহলে কি আমাদের টোটাল সংখ্যা কিন্তু যোগ করলে আপনারা কি মানটা পেয়ে যাবেন। এবং আমাদের প্রথম মানটা কত হচ্ছে? আমাদের প্রথম মানটা হচ্ছে কি? গ নাম্বারটা 1976। দেখেন প্রিয় ভাই বোন আমার, সকলে ভালো করে বুঝতে পারছেন কিনা একটু কোনটা বলেন তো, যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। ওকে, শিক্ষককে সম্মান করেন সবাই। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাই। নেট সমস্যা স্যার? আমার ওখানে তো নেট সমস্যা নাই ভাই। কই নেট সমস্যা ভাই? প্রিয় ভাই বোন আমার, সকলে ভালো করে বুঝতে পারছেন কিনা একটু কোনটা বলেন। আমি দেখেন, আমি কিন্তু ভাই পাশে একটা ফোন রেখে দিয়েছি আপনাদের কমেন্ট দেখার জন্য, বুঝতে পারছেন? সো আপনাদের একদম ভাই দেখেন আমার এখানে ভাই পুরো আচ্ছা প্রিয় ভাই বোন আমার, দেখি ক্লাসটি কে কে শেয়ার করেছেন, সবাই একটু শেয়ার করেন তো ভাই, সবাই একটু শেয়ার করেন। এত কঠিন ম্যাথ করেছে আপনাদের, মাত্র 31টা শেয়ার ভাই, এত কম শেয়ারও চলবে? আল্লাহ, দেখি সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে থাকার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ হবে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাস দেখার চেষ্টা করেন। ওকে, তাহলে হবে। যাদের ম্যাথটা ক্লিয়ার হয়েছে তারা দ্রুত একটু কমেন্টে জানান তো ম্যাথ ক্লিয়ার হয়েছে। যাদের ক্লিয়ার হয়ে গেছে পুরো জানান তো একটু। যাদের ক্লিয়ার হয়ে গেছে তারা একটু দ্রুত কমেন্টে জানান। স্যার ক্লাস টাইম, আমাদের ক্লাস টাইম হলো রাত 9টায় শুরু হয় ভাই, জাস্ট টাইমে। আর দেখেন যাদের ক্লিয়ার হয়েছে স্যার আরেকবার বলেন। অবশ্যই বলবো। দেখেন এখানে বলছে কি ভাই বাজক 78, ভাগফল হচ্ছে 25 এবং বাক্সের কথা বলেন তো, বাক্সের হচ্ছে আপনার বাজকের 1/3। তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের মেইন সূত্র কি? আমাদের মেইন সূত্রটা হচ্ছে যে বাহ্য, তাহলে কি বাজক গুণন ভাগফল, বাজক গুণন ভাগফল যোগ কি বাকশেষ। একটু ভালো করে খেয়াল করেন, এখানে বলছে কি ভাই কি বাকশেষ বাজকের, এখানে এই যে 78 কোন বলেন তো? 78 হচ্ছে বাজক, 78 কি বাজক, বলছিল কি বাজকের 1/3, বাজকের 1/3। আচ্ছা আমি একদম বাচ্চার মতো বলে দিচ্ছি, আপনারা বুঝতে পারেন। হ্যাঁ দেখেন একটা জায়গায় ক্লিয়ার করে দিই, এই যে এই জায়গায় ক্লিয়ার করি, তাহলে আপনার ভালো বুঝতে পারেন। যে বলছে কি বাকশেষ, তার মানে বুঝতে হবে কি বাজকের দেখেন ভাই আরো ক্লিয়ার করি, আরো সোজ করে দিই। কি বলছে? বাজক, তার বলছে কি বাজক এর 1/3, বুঝতে পারছেন? 1/3 বুঝেন। তার মানে কি বাজকের, এর মানে কি গুণ, বাজক হলো কত? 78, এর মানে কি গুণ 1 মানে কি 1/3, কত হলো? 78/3, কত হলো? 3 26 কত? 78 26। ক্লিয়ার? সূত্র ফলান। বাজক হচ্ছে 78, এই যে প্রশ্ন দিয়ে আছে। আর ভাগফল হচ্ছে আপনার 25, প্রশ্ন দিয়ে আছে। এবং আপনি কি পেলেন? বাজক পেলেন, কত পেলেন? বাজক পেলেন 26 কি যোগ করে দেবেন, আপনার একটা মান আসবে 1976। এটা কি আপনার প্রদত্ত অপশনের মান। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, ক্লাস হয় সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ, শুক্রবার শনি সোম বুধ, বুঝতে পারছেন? শুক্রবারে হয়, শনিবারে হয়, সোমবারে হয়, বুধবার হয়। আপনাদের ক্লাস রুটিন দিয়েছি, সকালে আমাকে একটু কাইন্ডলি নক দিন তো ইনবক্সে, আমি আপনাদের ক্লাস রুটিন দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, আপনাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, কেউ চলে যান না ভাই ক্লাসে। ইনশাল্লাহ সকলে ভালো করে বুঝতে পারবেন। ওকে,
সূত্রগুলো ক্লিয়ার থাকলে উত্তর হয়ে যাবে। হ্যাঁ সাবাস, সূত্রগুলো ক্লিয়ার থাকলে কি আপনাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা এখন আমরা একটু দুর্দান্ত ম্যাথ করবো। সকলে একটু গুরুত্ব সহকারে চেষ্টা করেন। যে দেখেন এখানে বলছে দেখেন কি বলছে যে 200 থেকে কি বলছে 200 থেকে 500 এর মধ্যে 500 এর মধ্যে কি বলছে 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি, বিভাজ্য সংখ্যা কয়টি। আচ্ছা এখানে আমি আপনাদের অপশন দিই, যারা পারবেন তারা সবাই একটু দ্রুত করতে আনসার করে দেবেন। যে 43, 44, 45 আর হচ্ছে আপনাদের 36, দেখি 33। দেখি প্রশ্ন কে পারেন যে 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি। যারা পারবেন না কমেন্টে বলবেন স্যার পারি না, একটু শিখিয়ে দেন। ওকে ক্লিয়ার শেষ পর্যন্ত আসি। দেখবো আজকে ক্লাসে একদম শেষ পর্যন্ত কে থাকবেন কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানান তো যে স্যার একদম শেষ পর্যন্ত আসি, আপনি ক্লাস চালিয়ে যান। দেখি এরকম বিশ্বস্ত ভাই বোন কে আছে আমার। আমি চাচ্ছি একদম বিশ্বস্ত ভাই বোন। দেখি বলছে ভাই দেখেন যদি এই টাইপের প্রশ্ন পান আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। হ্যাঁ দেখেন কি বুদ্ধি জানেন, বলছে কি 200 থেকে 500 ভাই আপনি কিন্তু 200 থেকে 500 নির্ণয় করবেন, আজকে কিন্তু আপনার ওই যে পুরো পরীক্ষা চলে যাবে। আপনার কিন্তু ম্যাক্সিমাম 20 থেকে 22 মিনিট একটা অঙ্ক বের করতে আপনার কি সময় চলে যাবে। একদম সহজ বুদ্ধি শিখাই দিয়ে একটা, আপনাকে যে সময় তারা বলুক না কেন 200 থেকে, যে সময় তারা বলুক না কেন 500 থেকে কী করবেন 200 বাদ দিয়ে দেবেন, কত হলো 300। কত হলো আবার বলতেছি কত হলো 300। এখন আকর্ষণ দেখেন ভাই, মানে এখন যে সংখ্যাটা হলো কী করবেন একে 7 দ্বারা ভাগ করবেন। 7 দ্বারা ভাগ করে কত হলো 300কে 7 দ্বারা ভাগ করে কথা বলেন তো 4 7 28 এ হলো 2 শূন্য হলো কত হলো 3 7 21 বেশি জায়গা কত হলো 7 দোকানে কত 7 দোকানে 14 কত হচ্ছে 7 দোকানে 14। এখন যদি এটা কত হয় 6 হয় আর আগে দিলাম 0 দিলাম কত হলো 7 আর 56 8 নং 72 সরি কি 7 নং 63। হ্যাঁ কত হলো 7 টা 56 হচ্ছে 7 টা 56 হচ্ছে কত হচ্ছে আপনার 56। তার মানে কি করতে গেলে আপনার কিন্তু দশমিক মান অনেক আসবে। কথা আপনার কত মান আসলো এখানে, আপনার এখানে মান কত আসলো, আপনার এখানে মান আসলো কত 42.83। এখন আপনাকে বলেন আপনার কি এখানে মান কোন এখানে আপনার মান কি 42 আসবে, তার মানে কি আরেকটা সংখ্যা যেহেতু আপনার 42 সামথিং চলে আসছে, তার মানে কি এখানে যেহেতু আপনি যদি 42 সামথিং কখনো কিন্তু কোনো কি হয় না কোনো বিভাজ্য সংখ্যা হয় না, সেক্ষেত্রে করবেন আপনি এই 42কে 43 বানিয়ে দেবেন। তার মানে এখানে আপনার হচ্ছে 200 থেকে 500 এর মধ্যে টোটাল 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কত 43টা। এই 43টা হচ্ছে আপনার কি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। এই প্রশ্ন কারো ডাউট থাকলে আমাকে একটু বলেন তো দেখি, এই প্রশ্নটা অনেকে ডাউট থাকে। আচ্ছা আমি তো শিখে দিলাম ভাই, এটা একদম শর্টটা শিখে দিলাম আপনাদের। আপনি চাকরি হতে ভাই বোন ক্লাস থেকে চলে যাবেন না, ক্লাস থেকে কেউ চলে যাবেন না, একদম শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি। যারা চলে যাবে তাদের তো কথা নেই কোনো, তাদেরকে একদম মন থেকে বাদ দিয়ে দিব। আর দেখি আপনাদের কি একটা অবস্থা দেখি ভাই। হ্যাঁ আপনাদের ম্যাথ করার কোনো ধৈর্য নাই। বলছে কি যে 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি, জাস্ট যে সংখ্যা বলবে ওই সংখ্যা থেকে সংখ্যা বাদ দিলেন, কত দিলেন বাদ দিলেন কত 200 হলো 300 হলো। এই 300কে আমরা 7 দ্বারা ভাগ করলাম, কত আসলো 42 সামথিং মান। এখন 42 সামথিং মান এখানে আসে নাই তো, হ্যাঁ তার মানে কি আপনি 42কে কী বলেন 43 পূর্ণ করে দিলেন, সেখানে আপনার কিন্তু অপশন দেখলে কি 43 সংখ্যাটা আসছে, অবশ্যই আপনার কি এটা 500 থেকে 200 থেকে 500 মধ্যে কি বিভাজ্য সংখ্যা হচ্ছে এইগুলা, 43টা কি বিভাজ্য সংখ্যা। আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ আশা করি সকলেই বুঝতে পারছে। যদি কারো সমস্যা থাকে আমাকে বলেন, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। এরপর যদি কারো সমস্যা থাকে ক্লিয়ার স্যার সবসময় বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করবো, হ্যাঁ অবশ্যই সবসময় বড় থেকে ছোটো সংখ্যা বিয়োগ করে দেবেন, তাহলে হবে আপনার যারা মোট সংখ্যা যতগুলো মোট সংখ্যা বলবে বা ওই সংখ্যা দ্বারা ভাগ করে দেবেন, মানে যত সংখ্যা বিভাজ্য বলবে ওই সংখ্যা দ্বারা ভাগ করে দেবেন। ভাগ করার পর আপনার যে মানটা আসবে ওই মানটাই দেখবেন। এখন কথা আপনি যখন আপনার একটা মান নিয়ে করার পর দশমিক বা সামথিং মান শুনলাম, এখন দেখবেন যদি এখানে মান থাকতো ভাই কথা এখন দেখেন যদি এখানে আমি একটা ক্লিয়ার করি আপনাদের, ও এত ইজি অথচ পারলাম না, এখন ক্লিয়ার ধন্যবাদ। বললাম কি যদি কথা ভাই দেখেন এখানে কথা আছে 42, কথা আছে 42.83, কথা সরি 42.83। তার মানে কি এখানে আপনার কত আছে বলুন তো, এখানে আপনার অপশনের করে আছে 42 আছে। এখন দেখবো আমরা জানি কি 42.83 মান আসে না, তার মানে যদি মান আসে 42 ঠিক দিব, সমস্যা নেই কোনো। যদি মান আসে আমাদের, বুঝতে পারছেন না। আমাদের সঙ্গে আমাদের টোটাল মনে রাখতে হবে যে আমাদের এখানে টোটাল 200 থেকে 500 এর মধ্যে বিভাজ্য সংখ্যা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য 43 সংখ্যা আছে। 43টা সংখ্যা আপনার কি নির্ণয় করলেই হবে।
আচ্ছা স্যার আজকে যতগুলো নিয়মাঙ্ক করাবেন সবগুলো নিয়মের উপর ভিত্তি করে আমাদের কি বলেন তো আমিনুল ইসলাম সবুজ আপনার সমস্যা কি একটু বলেন তো পুনরায় বোঝান স্যার। আচ্ছা আমি পুনরায় বুঝে দিচ্ছি। যদি কেউ এই টাইপের প্রশ্নগুলো দেখেন একটু আমাকে একটু কমেন্টে জানান তো দেখি। হ্যাঁ সাবাস আফসানা আঞ্জুম লিসা গুড, এই তো সুন্দর করে লিখেছেন। যে বললাম কি ভাই দেখেন যে এটা হচ্ছে আপনারা সকলে জানেন কি না আমাদের পদ সংখ্যা সূত্র আছে একটা। আচ্ছা ওটা না যাই সামনে করি যে 500 থেকে কত 500 থেকে 200 বাদ দিই, কী বাদ দিই 500 থেকে 200 বাদ দিব, যা আসবে ওইটাকে ভাগ করব, মানে কি যতগুলো সংখ্যা বলবে ওটাকে ভাগ করবো, ভাগ করার পর আমরা যে মানটা পাবো দেখবো ওই মানটা প্রদত্ত অপশন আছে কিনা, না থাকলে আমরা কী করবো এক কি যোগ করে দেবো, এক যোগ করে দেবো, এক বাড়তি করে দেবো, বাড়তি করার পর যে মানটা আসবে ওটা আমাদের কি প্রদত্ত অপশন। আচ্ছা সকলে ক্লিয়ার হয়েছে কিনা বলেন। আমিনুল ইসলাম সবুজ আপনার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন তো দেখি কমেন্টে, একটু কমেন্টে বলেন তো দেখি কমেন্টে আপনার ক্লিয়ার হয়েছে কিনা। প্রিয় চাকরি প্রত্যাশী কেউ ক্লাস ছেড়ে চলে যাবেন না। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার দেন তো। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু 7 লিখে ক্লিয়ার লিখে দেন, 7 লিখে একটু ক্লিয়ার লিখে দেন যাদের ক্লিয়ার হয়েছে, কারণ আপনারা ক্লিয়ার বলে কিন্তু পরবর্তী মেতে চলে যাব। একটু দ্রুত বলেন তো কাদের ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে অবশ্যই বলবেন আমাকে, হ্যাঁ ক্লিয়ার না হলে অবশ্যই আমাকে বলার চেষ্টা করবেন, দেখি কাদের ক্লিয়ার হয়েছে। সবাই একটু দ্রুত করতে ক্লিয়ার করার চেষ্টা করেন। আর সবাই একটু প্রিয় ভাই বোন ক্লাসটি একটু শেয়ার করবেন, আপনার বন্ধুদের একটু মেনশন দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। ওকে সবাই একটু দ্রুত করতে ক্লাসটি শেয়ার করুন দেখি। আপনাদের ক্লিয়ার হয় নাকি ভাই? যাদের ক্লিয়ার হয়েছে যাদের ক্লিয়ার হয়ে গেছে তারা একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখেন তো, তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। ওকে ওদের সাউন্ডটা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। 7 ক্লিয়ার। আর কারো ক্লিয়ার হয়েছে? সত্যি কথা বলতে যদি কেউ একটা ভাই বোন না বোঝেন আমাকে বলবেন, দরকার বললে আমি এই মেতে 10 মিনিট সময় দিব, যদি সবাই চলে যায় তা আমি বোঝাবো ভাই, সমস্যা নাই, একবার নির্ভয়ে বলবেন। হ্যাঁ আর আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে যাদের ক্লিয়ার হবে না তারা আমাকে ইনবক্সে নক দিবেন, স্যার আপনি যে মুখবারে ম্যাথটা করেছিলেন ম্যাথটা বুঝতে পারেন নাই, যদি আপনি কোনো একটা শর্ট ভিডিও দিয়ে আমাদের ম্যাথগুলো বাজাতেন আমরা অনেক উপকৃত হতাম। যারা বুঝতে পারবেন না এরপরও আমাকে ইনবক্সে নক দিবেন, আমি আপনার ভিত্তিতেই কিন্তু ক্লাস দিব যাতে আপনি প্রত্যেকটা ম্যাথ কি ভালো করে বুঝতে পারেন। ওকে শাবাশ, এই তো অনেকে ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। যাক চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন, দেখি সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন। হ্যাঁ স্যার 2বার বুঝাই দেওয়ার পরে বুঝলাম, শাবাশ ধন্যবাদ। এই তো গুড ম্যাথগুলোর জন্য ম্যাথগুলো হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ নিশ্চয় তো বাজে 7 ক্লিয়ার। প্রিয় ভাই বোন আমার সবাই একটু শেয়ার করে দেন তো, আর গ্রুপে সবাইকে জানিয়ে রাখেন তো, যাতে সবাই কেউ ক্লাস থেকে চলে না যায়। ক্লাস থেকে চলে গেলে কেমনি হবে বলেন তো, আপনাদের জন্য ক্লাস, আপনাদের জন্য কষ্ট করছি আর আপনাদের চলে যান কেমনি কি, তাহলে ভাববো যে আপনারা আমাকে ভালোবাসেন না। আচ্ছা ওই দিন দেখলাম একটা প্রিয় বোন আমাকে একটা প্রশ্ন করেছিলেন, পরে আজকে দেখলাম যে ওই প্রশ্নটা এসেছে। বা এই প্রশ্নটা কেউ ফেলে যাবেন না, এখন যে প্রশ্নটা করাবো আজকে এই প্রশ্ন করাবো, আর কয়টা বাড়ির কাজ দেবো দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ সবচেয়ে মজার অঙ্ক হচ্ছে এইটা। এই প্রশ্ন সমাধান আগে আমি আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট করবো প্রিয় ভাই বোন আমার, সেহেতু এটা আছে আমার 8 নম্বর অঙ্ক, সবাই 8টা করে শেয়ার করে দেন তো দেখি। আজকে ইনশাল্লাহ আমাদের 500 শেয়ার পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ দেখি 72 এর বাজক সংখ্যা কয়টি? আচ্ছা এই প্রশ্নটা আমাদের কি পরিমাণ ভাই এসেছে, আমি আজকে এই প্রশ্ন করাবো, আরও আপনাদের 2-3টা কি বাড়ি কাজও দেব। 13, 14, 15 দেখি 72 এর বাজক সংখ্যা কয়টি। এই প্রশ্নটা আমি আপনাদের এমন টেকনিকে ভাই শিখে দেবো চিন্তা করতে পারবেন না। সো অনেক সুন্দর ক্লাস হচ্ছে স্যার। হ্যাঁ 9 শেয়ার, সাবাস আমার প্রিয় ভাই বোন আমার 8টা অঙ্ক হয়েছে, তিনি 9টা শেয়ার করছেন। আল্লাহ আপনি নিশাদ বোনকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার যদি আমাকে কেউ ভালোবেসে থাকেন তাহলে, আচ্ছা আপনাদের আরও বলে রাখি, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান পার্সোনাল গ্রুপে, আপনাদের প্রথম শর্ত হচ্ছে সর্বোচ্চ শেয়ার করতে হবে। সর্বোচ্চ শেয়ার করে আমাকে ইনবক্সে নক দেবেন, স্যার আমি সর্বোচ্চ শেয়ার করেছি আজকে 10টা করেছি বা 20টা করেছি, আমি ইনশাল্লাহ আপনাকে পার্সোনাল গ্রুপে যুক্ত করে দেবো। এবং পার্সোনাল গ্রুপের সুখবর হচ্ছে আমরা আপনাদের জন্য এমন পরিকল্পনা করেছি ওই পার্সোনাল বেস ভাই বোনদের যেন প্রত্যেকজনের কি চাকরি হয়ে যায়, এরকম একটা সুযোগ করে দিয়েছি। আপনারা জানেন কি না আমি মনে স্যার আপনার যতটুকু পারি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। সো সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন আর বন্ধু একটু মেনশন করে দেন। আমি দেখতে চাই এই অঙ্কটা করার আগে সাদিয়া আফরিন, নিস্তব্ধ বালিকা, আলপনা আক্তার সবাই ন্যূনতম 5টি পারেন 10টি পারে শেয়ার করেন, যেহেতু আজকে এই প্রশ্নটা ভাই এই প্রশ্নটা কী পরিমাণ এসেছে একটা শিখে দেবো, আপনারা 2-3টা কি নিজেরাই পেয়ে যাবেন।
দেখি এরপরেও কে কে আমাদের ক্লাসটি শেয়ার করেছেন, সবাই একটু দ্রুত শেয়ার করেন। দেখি ক্লাসটি আমাদের কয়টি শেয়ার হলো। আমরা চাচ্ছি আমাদের 41টা শেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে কি আমরা 100 শেয়ার পাবো? আমি চাচ্ছি আজকে 100 শেয়ার পূর্ণ করেই ছাড়বো ইনশাল্লাহ। আজকে 100 শেয়ার পূর্ণ করেই ছাড়বো, কারণ প্রিয় ভাই বোনেরা ভালোবাসে না, বোঝা যাচ্ছে ভালোবাসেন না। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার সকলে যারা ভিডিও দেখতেছেন সব বন্ধ করেন, একটু কানে হেডফোনটা লাগিয়ে ম্যাথটা ভালো করে শুনেন। ইনশাল্লাহ এই টাইপের ম্যাথ আসলে চাকরি পরীক্ষা সবার আগে পাবেন। স্যার বাড়ি কাজ দিতে বলেছি সেজন্য আপনি রাগ করলেন, আমার উপর আর কোনো মনে করবো না। আচ্ছা সত্যি কথা বলতে পারি, দেখেন আমি আসলে ওইটা বুঝতে পারি নাই, আমি পরে অ্যানালাইজ করছি যে আমিনুল ইসলাম ভাইয়া আপনার মতো ভাইয়া আমার দরকার। আসলে সত্যিকার অর্থে তিনি যে চাকরির মধ্যে আপনার যেটা ক্ষুধা আছে আমি বুঝতে পারছি, আপনার প্রতি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা হলো। আরও খুশি হবো আমিনুল ইসলাম ভাই যদি আপনি আমার কাছ থেকে 10টা শেয়ার করে দেন, আপনার প্রতি কোনো রাগে থাকবে না। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, আমাদের গ্রুপে আছে না, গ্রুপে বাড়ি কাজ দেবো আর আমাকে আপনার সবাই ইনবক্সে দিবেন, হ্যাঁ বাড়ি কাজগুলো দেখবো। আমাদের ক্লাসগুলো সবাই উপভোগ করেন। স্যার আমিনুল ইসলাম ভাই আমি আপনাকে বললাম তো আপনি আমার নিজের আপন ভাইয়ের মতো, বুঝতে পারছেন? সো আপনি যদি একটু ক্লাসটা শেয়ার করে দেন। নিস্তব্ধ বালিকা শেয়ার করছেন 10টি আলহামদুলিল্লাহ। দেখি আর কোনো ভাই বোন আছে 10টি করে শেয়ার করবে, 20টি করে শেয়ার করবে। আমরা কিন্তু শেয়ারে কাঙ্গালের জন্য হয়েছি ভাই, আমাদের শেয়ার করলে আরও ভাই বোন যুক্ত হবে, সবাইকে রাগ করতে পারবে। আমাদের কথা বলবো না, কথা বলে আপনারা রাগ করেন। দেখেন প্রিয় ভাই বোন আমার শিখিয়ে দিচ্ছে, হ্যাঁ এটা শিখাবো আর 2-3টা ম্যাথ দিব, দেখি কে কে পারেন। হ্যাঁ দেখেন একটু বললাম কি 72, এই ভাই দেখেন গভীর মনোযোগ দিবেন, হ্যাঁ গভীর মনোযোগ দিবেন। কত হচ্ছে সত্যি কথা 36 দোকানে 72, শুধু এইটা না ভাই যত সংখ্যায় বলুক এই ভাই উৎপাদকের বিষয় সংখ্যা শুনবেন কত বলতো, কত হচ্ছে 18 দোকানে 36, 9 দোকানে 18, 3 তিরিকে 9। এখন আসল জিনিস ভাই এখানে হচ্ছে ভাই দেখেন, এই দেখেন কয়টা আছে 2 কিউব কয়টা আছে বলেন তো, 2 কিউব কয়টা আছে 3টা আছে, তারপরে 3 স্কয়ার কয়টা আছে 2টা আছে। আমরা যখন বাজক সংখ্যা নির্ণয় করবো কী করবো, বাজক সংখ্যা নির্ণয় করবো। আচ্ছা দেখি আমার প্রিয় ভাই বোন স্যার আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করাতে পারি। হ্যাঁ আপনার জন্য ভাই এই কথাটা বলার জন্য ভাই আপনাদের জন্য দোয়া বলে আল্লাহ এই কথার বিনিময়ে আপনি ইমান ভাইকে উত্তম নিজেকে ব্যবস্থা করে দেন, খুশি হলাম ভাই, মন থেকে অনেক খুশি হলাম ভাই। ওকে দেখি আচ্ছা সাবাস, এই তো ভাইয়া দেখেন আমরা তো ডিটেলস করবো না ভাই, আমরা কেন অন্ত কষ্ট করবো যদি সরকারের বুদ্ধি পেতে পারি, ওইটা তো আমাদের সম্ভব। হ্যাঁ বললাম কি দেখেন দেখেন 2 পাওয়ার অফ কিউব 3 স্কোয়ার। এখন ভাই যখন এই যে পাওয়ার সংখ্যা আছে না, পাওয়ারের সংখ্যা করবেন, পাওয়ার সংখ্যা 1 যোগ করে দেবেন, পাওয়ার সংখ্যা 1 যোগ করবেন। এই যে ব্যাটা আছে বৃত্তি আছে, এই বৃত্তি সব বাদ ভাই, বৃত্তি সব বাদ থাকলো গ্রুপে। 3 যোগ 1 4, 2 যোগ 1 কত হচ্ছে 3, তার মানে কি হবে আমরা 3, 4 গুণন 3 কত হচ্ছে আমাদের 12 হচ্ছে আমাদের কি বাজক সংখ্যা, তার মানে কি 72-এর বাজক সংখ্যাটি 12টি। আপনি কি ভাই এত কষ্ট করতে পারবেন? আচ্ছা দেখি আমি আরেকটা প্রশ্ন করবো, দেখি কে কে পারেন এটা। আচ্ছা প্রিয় ভাই আমার একটু বলেন তো আপনারা সকল বুঝতে পারছেন কি, তুই বুঝতে পারেন একটু আমাকে বলেন, আমি আর আপনাদের 2-3টা বাড়ি কাজ দেবো। হ্যাঁ লুৎফর রহমান অনেকগুলো রেখেছেন ভাই, এতগুলো লেখা যাবে না। আচ্ছা বলেন তো টেকনিকটা কেমন হলো, টেকনিকটা কেমন হলো বলেন ভাই, কথা বলেন সবাই এখন বলেন টেকনিকটা কেমন হলো বলেন তো দেখি। আশা যাচ্ছি যে 1000 ভাই বোন শেয়ার করবে, আল্লাহ মাত্র 41টা ভাই বোন আছে, আপনারা এত পরিমাণে আমাদের ঘৃণা করেন, আমি খুব কষ্ট পেয়ে গেলাম। কারণ আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে তো আজকে একদম শেয়ারে বন্যা চলে যেত। হ্যাঁ আমার তো শেয়ারে বন্যা চলবে না। ওকে দেখি কাদের কাদের ক্লিয়ার হয়েছে, যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন, স্যার 8 ক্লিয়ার হয়ে গেছে। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে ক্লিয়ার লিখেন তো কে কে পারেন। আর যদি কেউ না বুঝতে পারেন গুড, রেদওয়ান হাসান আয়াত প্রিয় বোন আমার সবাই একটু শেয়ার করে দিন তো। আফসানা আঞ্জুম লিজা ক্লিয়ার স্যার, আলপনা আক্তার অসাধারণ। দেখি আর কে পারেন, ইমন ক্লিয়ার, আর দেখি কেউ পারেন এমনি সুমন মিয়া ধন্যবাদ প্রিয় ভাই 6টা শেয়ার করার জন্য, আপনার প্রতি মন থেকে দাঁড়ালো। কারণ রাতের ভাই আজকে আপনি শেয়ার করেন আপনার মাধ্যমে কোনো একটা বন্ধু বান্ধব খেলাগুলো জানতে পারবে। সো আপনারা সবাই বুঝতে পারেন, অনেক ভালো ধন্যবাদ প্রিয় বোন সাবাস। এই যে ইমন আহমেদ জোস সাবাস ধন্যবাদ। এই যে ছোটোখাটো ভালোবাসা অনেক ভালো লাগে ভাই। দেখি বললাম কি 72-এর বাচ্চা ভাই যদি কথা হয়তো বা আমি একটা অঙ্ক পারার জন্য আপনাকে কি ভুলভাল শিখে গেলাম। এখন যদি এই অঙ্কটা দা আচ্ছা আমি কি করলাম ভাই, আচ্ছা আপনাদের পরীক্ষা করে দেখি কে পারেন। হ্যাঁ দেখি এখন বললাম ভাই 72-এর বাজক সংখ্যা কয়টি, অনেকে বলবেন স্যার আপনি তো একটা পারেন, একটা নিয়ে ফাল পালাছেন। দেখি এই 45-এর বাজক সংখ্যা কয়টি বলবেন তো,
45-এর ভাজক সংখ্যা কয়টি? দেখি কোন কোন ভাই বোন পেতে পারে দেখি। এই ক্লিয়ার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অসমাত্রিক সমীকরণ, প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার। আচ্ছা, অমাত্রিক সমীকরণ, এটা আপনার নাম কি একটু বলবেন? ক্লিয়ার স্যার। দেখি এই প্রশ্ন কে পারেন যে 45-এর ভাজক সংখ্যা কয়টি? অপশন দিব না। ম্যাথ ক্লাস কবে? কালকে আবার আছে, আজকে তো ম্যাথ ক্লাস হচ্ছে। হ্যাঁ, দেখি ক্লাসটি কে শেয়ার করেছেন। আমি তো শেয়ার কাঙ্গাল, হ্যাঁ, পত্রের ভিখারি হয়ে গেছি শেয়ার চাইতে চাইতে। হ্যাঁ, সবাই একটু শেয়ার করেন তো দেখি। ওকে স্যার, ক্লিয়ার, এই ক্লিয়ার। পরবর্তী অংশে গেলে ভালো হতো। হ্যাঁ, এখনই চলে যাবো ভাই, এখনই চলে যাব। ক্লাসে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই জানাবেন, এখন চলে যাব। আচ্ছা দেখেন, একটু দেখেন 45 কেমন নির্ণয় করে, বা একদম ক্লিয়ার যে 45 কী নির্ণয় করবো। কত কত 3 পূর্ণ, কত 3 পূর্ণ 45, কত হচ্ছে 3 পাশা 15, 3 পাশা 15। তার মানে একটু ভালো করে খেয়াল করতে বলুন তখন কত হচ্ছে 3 স্কোয়ার, কত হচ্ছে পাওয়ার অফ 1। তার মানে কি পাওয়ার অফ 1, এই পাওয়ারের সঙ্গে 1 গুণিরা বাদ, এই পাশ কত 1 যোগ কত চলতো 2 যোগ কত হচ্ছে 2 গুণন 1, কত 2 গুণন 2 যোগ 1 কত হচ্ছে 3, আবার হচ্ছে 1 কত 1 কত 1 যোগ কত 2 কত হচ্ছে বলতো 3, কী বললাম বলতো? তার মানে কি 3 যোগ কত 3 যোগ কত 2 কত হচ্ছে 5 সংখ্যা। বুঝতে পারছেন? এখন দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, বলেন তো ক্লিয়ার হয়েছে কিনা, বলেন একটু একটু বলেন তো আমাদের, আপনাদের ক্লিয়ার হয়েছে? এটা গুণ করবেন, কী বলেন, এটা গুণ করে দেবেন। সরি, একটু দেখে দিই আবার, দেখেন আরও ক্লিয়ার করে দিই। দেখেন বললাম কি যে 45কে ভাঙান ভাই, 45কে ভাঙাবেন, তারপর আপনার যে পাওয়ার আসবে ওই পাওয়ার কি 1 যোগ করে দিবেন, 1 যোগ করে দিবেন। সেক্ষেত্রে আপনার যে মানটা আসবে ওইটা আপনার কি ভাজক সংখ্যা, ওইটা কি আপনার বলেন তো ভাজক সংখ্যা। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, সাবাস, এই তো আনসার করে ফেলেছেন, গুড, এই তো আনসার করে ফেলেছেন, সাবাস, এই তো আনসার করে ফেলেছেন। ওকে, আচ্ছা এখন তাহলে আমাদের পরবর্তী ম্যাচ চলে। আজকে আমরা 14-15টা ম্যাচ সমাধান করবো। হ্যাঁ, সবাই আনসার করেছেন, ধন্যবাদ প্রিয় ভাই বোনদের। ওকে, আচ্ছা এখন আমার একটা মজার অঙ্ক আনসার দেখেন। এই যে এই প্রশ্ন আনসার করে দেখি ভাই। ওকে, বললাম যে 88, 91, 95, 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ রয়েছে, কোন সংখ্যাটির সর্বোচ্চ উৎপাদক রয়েছে। দেখি কে ক্যান্সার হতে পারেন। আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, দাদা পারবেন। 88, 91, 95, 99, দেখি কে পারেন। 88, 91, 95, 99, দেখি এটা কে পারেন, দেখি এটা কে পারেন। সবাই একটু দ্রুত গতিতে আনসার করেন। যে বললাম কি যে 88, 91, 95, 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ উৎপাদক রয়েছে। দেখি এটা কে পারেন, দেখি এটা কে পারেন। সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন প্রিয় ভাই বোন আমার, তাহলে ইনশাল্লাহ হবে। দেখি কে আনসার করেছেন। ওকে, সবাই আনসার করেন। 88, দেখি আর কেউ আছেন। 88, 91, 95, 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ উৎপাদক রয়েছে, কোন সংখ্যাটির সর্বোচ্চ উৎপাদক রয়েছে। দেখি কেউ পারেন কিনা, বলেন তো দেখি, দেখি কেউ পারেন কিনা একটু বলেন তো দেখি। আচ্ছা, আমরা একদম লেখার মাঝখানেই ক্লাসটা দিচ্ছি, দেখছি। এখন দেখেন আরও ক্লিয়ার দেখা যাবে আপনাদের আরও ক্লিয়ার দেখা যাবে। 88, আর কেউ আছেন, আর কেউ পারবেন কি দেখি, সবাই আনসার করেন। আল্লাহ, মাত্র 41টা শেয়ার ভাই, আরও একটু শেয়ার বাড়ান না ভাই সবাই। দেখি কার ক্লিয়ার হয়েছে। 88, 91, 95, 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ রয়েছে বলেন। 98, হ্যাঁ ভুল হবে ভাই, 88 বলেছেন তাহমিদা হানিফ, হ্যাঁ ঠিক করেন, সাবাস। আর কেউ, পরিমল রয় ক্লাস যুক্ত হয়েছে, ধন্যবাদ প্রিয় ভাই। তাহমিদা হানিফ 88, আর কেউ। স্যার আমার নাম ফারহানা মিম, ধন্যবাদ প্রিয় বোন। ওকে, তাহমিদা হানিফ 88, আর কেউ। সাদাবিলা 44, নাম দিবেন, হ্যাঁ। আইনুন্নাহ আনসাদ 88, আর কেউ পারেন কিনা দেখি। 88, সবাই আনসার করেন, সবাই আনসার করেন। যে বললাম যে 88, 91, 95, 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি সর্বোচ্চ উৎপাদক রয়েছে।
দেখেন আমি একদম অপশন দেখে দেবো আনসার করবো। হ্যাঁ ভাই দেখেন বললাম কি ভাই দেখেন 88, কী বললাম 88, তার মানে একদম সহজ হিসাব ভাই। যদি করে কত হয় বলেন তো 2 পাওয়ার অফ কিউব মানে কত হচ্ছে গুণ কত, কত গুণ বলেন তো, এইখানে আপনার কত গুণ হচ্ছে বলেন, 2 পাওয়ার অফ কিউব মানে কি 3টা 2 কত, হ্যাঁ কত 2 দোকান 7 দোকান 8, 8 এবং 88, এইটা দেখি আমরা। হ্যাঁ আর দেখে একটু কত পাওয়ার কত 1, আমরা কী বলেন তো আমরা যে একটা কত প্রত্যেকটা আবার কি 1 যোগ করে দেবো, কেউ একটা যোগ করে দেবো। তারপর দেখি 91 আর কত বলুন তো 7 গুণ কত, 7 গুণন কত হচ্ছে 7 কত 7 রং 91, 1 1, আবার দেখি 95, তার মানে যদি অঙ্ক 5 নং 45 আর হচ্ছে 5 থেকে বাচ্চা কত হলো কত 5 কত 19, তা আমার কত আছে বলুন তো 99 কত 9 কত 9 11 সরি কত 3 স্কোয়ার গুণ কত 11। এখন কত বলুন তো কত হবে একটু দ্রুত বলুন তো দেখি। তার মানে কী হবে 3 যোগ 1 1 যোগ 1 কত বলুন তো 4 4 আর কত আছে 2, তো 8টা কয়টা আছে 8টা, এর হচ্ছে 8টা, কয়টা আছে যোগ 1 যোগ 1, এই সব বাদ কত 2 কত 2 আর কত হচ্ছে 2 4 কত হলো 4, এইটা ক্রস 95 1 1 মানে কত হলো 2 যোগ 2 কত হলো আপনার বলেন তো যোগ 1 যোগ 1 কত হলো 2 গুণ কত 2 তো 4টা, কটা আছে 1টা, 2 যোগ 1 কত হলো 3, 1 যোগ 1 কত হলো 2 কত হলো 3 গুণ 2 কত 6টা। তার মানে সর্বোচ্চ কোনটা আছে বলেন তো, সর্বোচ্চ আছে 8টা 88, এটা হচ্ছে কি সঠিক অপশন। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে বিড়াল দিহি লাল, ও রে এইগুলা বলা যাবে না আপু। দেখি কে বুঝতে পারছেন আমাকে জানাতে একটু দেখি 88, তার মানে সকলে বুঝতে পারছেন, দাদা বুঝতে পারছেন একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। প্রিয় ভাই বোন আমার সকলে একটু দৃষ্টিকোণ থেকে বলতেছি, যারা রাগ করেন বা যাই করেন প্রিয় ভাই বোন আমার সবাই একটু শেয়ার করে দেন। তো দেখেন আপনারা শেয়ার করলে কিন্তু আমাদের সর্বোচ্চ শেয়ারও যায়। দেখি আমাদের মাত্র শেয়ার হয়েছে 42টা, আর এখন তো ভাই নাইকাই। আপনারা যে আমাকে ঘৃণা করেন তো বলেন প্রিয় ভাই বোন সবাই স্যার বুঝতে পারছি। ওকে ফারহানা মিয়া বুঝতে পারছেন, ওকে তাহলে কি সবাই একটু ক্লিয়ার লিখে দেন তাহলে হবে, সবাই একটু বুঝতে পারছি কি লিখে দেন, কারণ আপনার লিখে দিলে কি মনে স্পিড থাকে না, প্রিয় ভাই বোন বুঝতে পারতেছে বাকলা খোলাছে। আচ্ছা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ ওকে আমরা সব দ্রুত মেদ করবো এখন। আরেকবার বুঝান স্যার, আল্লাহ আপনি আগে বলতেন প্রিয় ভাই বোন, সমস্যা নেই দেখেন প্রিয় ভাই বোন ওই যে বললাম না একটু বোঝাই ভাই, হ্যাঁ ভাই কেউ মাইন্ড নেন, হ্যাঁ 88 91 দেখেন ভাই এখানে আপনি কি বলবো আবার রিপিট করতেন। আচ্ছা দেখেন তো প্রিয় ভাই বোন আমার, আচ্ছা প্রিয় বোন আমার স্যার একবার বোঝাবেন প্লিজ, আবু হ্যাঁ অবশ্যই বোঝাবো। দেখেন একটু রিপিট করে দিই, হ্যাঁ 88 91 আর হচ্ছে আপনার কথা বলেন তো আপনার হচ্ছে 95 99। আচ্ছা একটু যারা বুঝতে পারছেন তারা একটু মাইন্ডে নেন না, এই জন্য বললাম যে এই ম্যাথটা ভাই অনেক কমন আছে, ভাই অনেক কমন আসে। দেখেন বললাম কি কোনটার মান সর্বোচ্চ, এখন দেখেন যদি আমরা কি কথা বললাম তো 2 কিউব মানে কি 8 কত হচ্ছে 88, 7 মতো 7 রং 91, তো 5 19 কত 95, 5 19 95, 3 9, তো 9 গুণ কত 9 গুণ হচ্ছে 11 কত হচ্ছে 99। এখন দেখেন প্রিয় ভাই বোন আমরা কীভাবে এই সংখ্যাগুলো নির্ণয় করব, কীভাবে এই সংখ্যাগুলো নির্ণয় করব, আমরা যখন সবাই একটু বসে দেখেন আমরা যখন সর্বোচ্চ উৎপাদক আমরা যখন সর্বোচ্চ উৎপাদক নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের বলছে না ভাজ্য সংখ্যা, ওইভাবে আপনি একটু নির্ণয় করার চেষ্টা করবেন। দেখেন কীভাবে এই যে প্রত্যেকটা কি আছে, প্রত্যেকটা যে পাওয়ার আছে প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে আমরা 1 যোগ করে দেবো, আমরা কী করবো 1 যোগ করে দেবো। দেখেন প্রত্যেকটা পাওয়ার সঙ্গে 1 যোগ, প্রত্যেকটা পাওয়ার সঙ্গে 1 যোগ কত হলো আমাদের বলেন তো পাওয়ার, এইগুলো কিন্তু ভাই এগুলো বাদ সব পাওয়ার হবে। অত 3 1 4 গুণ কত 2 দোকানে 4 2 1 2 কত 2 কত 4 দোকানে 8, তার মানে কি 8 সর্বোচ্চ, 8 কিন্তু সর্বোচ্চ। দেখেন পাওয়ার 1 যোগ কত হলো 2 গুণন 2 কত হলো 4টা হলো, এর একটা 4টা আছে। আবার দেখেন কত হলো পাওয়ার, দেখেন পাওয়ার সঙ্গে 1 যোগ, পাওয়ারের সঙ্গে 1 যোগ কত হলো 2 গুণন 2 কত হলো 4টা আছে। এর দেখেন কত হলো পাওয়ার সঙ্গে 1 যোগ, কত পাওয়ারের সঙ্গে 1 যোগ মানে হলো 3 আর কত 1 1 কত 2 কত হলো 6। এখন দেখবো যে আমরা 8 4 4 6 এইগুলো আমাদের সর্বোচ্চ কোনটা, সর্বোচ্চ আমরা কি 88 কিন্তু আমাদের সর্বোচ্চ, আর এই সর্বোচ্চ থেকে আমাদের কি সর্বোচ্চ উৎপাদক এখানে আছে। আশা করি বুঝতে পারছেন প্রিয় ভাই বোন, আমিও শেয়ার করছি স্যার। দেখেন আমাদের
ক্লাসে কিন্তু অলরেডি এত ভাই বোন ছিল, প্রায় চলে গিয়েছেন ভাই, চলবে না ভাই, যারা থাকবে শেষ পর্যন্ত তাদেরকে ইনশাল্লাহ আমরা পার্সোনাল গ্রুপে যুক্ত করে দেবো। ওকে, আচ্ছা দেখেন তো আমার যারা বলেছিলেন স্যার বুঝতে পারি, এখন দেখেন তো বুঝতে পারছেন কি না একটু বলেন তো আমাকে দেখি। আপনারা আবার একটু কনফার্ম করেন তো আপনারা বুঝতে পারছেন কি না, আপনারা একটু কনফার্ম করেন তো আপনারা বুঝতে পারছেন কি না। 36 জন ভাই বোন আছেন। আচ্ছা একটু বলেন তো দেখি কমেন্টে বলেন বুঝতে পারছেন কি না, একটু বলেন তো দেখি বুঝতে পারছেন কি না, সবাই একটু কমেন্টে আমাকে দ্রুত একটু বলেন। যারা বুঝতে পারছেন একটু কমেন্টে দ্রুত বলেন তো যে স্যার বুঝতে পারছি আপনি পরবর্তী। আচ্ছা এখন যে ম্যাথটা করাবো সুপার ডুপার ম্যাথ, এই ম্যাথটা ভাই চাকরি পরীক্ষা আসে, এই ম্যাথটা করার আগে আমি আপনাদের শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো। হ্যাঁ শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো। শর্টকাট টেকনিকের আগে আপনাদের শর্ত দেবো ক্লাসটি সবাই শেয়ার করবেন না, যে দুইটি ক্রমিক সংখ্যার কি বললাম, যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, এই প্রশ্নটা ভাই কি পরিমাণ চাকরি পরীক্ষা আসে চিন্তা করতে পারবেন না। বর্গের অন্তর হচ্ছে 119 হলে ছোট সংখ্যাটি কত, এই প্রশ্নের আপনাদের একটা মজার টেকনিক শিখিয়ে দিব। তার আগে আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত, যেহেতু আমরা ক্লাসের অঙ্ক নাম্বার 10-এ এসে পড়েছি, এইটা হচ্ছে আমাদের কথা, এটা হচ্ছে আমাদের 11 নাম্বার অঙ্ক না, এইটা হচ্ছে আমাদের কত নাম্বার অঙ্ক বলেন তো। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি 10 নাম্বার অঙ্ক, হ্যাঁ 10 নাম্বার অঙ্ক তো দেখি। 58 হচ্ছে আমাদের 59 আর হচ্ছে আমাদের কি 60। দেখি এই প্রশ্নটা কে আনসার করতে পারে, এই দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটি কত, দেখি ওরা কে আনসার করতে পারে। আসি বুঝতে পারছি স্যার, বুঝছি ক্লিয়ার স্যার, সাবাস। দেখি অঙ্কটা কে করতে পারেন, যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটি কত। প্রিয় ভাই বোন আপনারা কি শ্রমের মূল্য দিবেন না বলেন তো, আপনারা কবে শিখবেন শ্রমের মূল্য দেওয়া বলেন তো আমাকে একটু বলেন তো, কবে শিখবেন আপনারা শ্রমের মূল্য দেওয়া, আপনারা কি শ্রমের মূল্য দিবেন না। প্রিয় ভাই বোন আমার রাগ করেন না যাই করেন, সবাই ক্লাসটা একটু শেয়ার করেন আর ক্লাসে বেশি রিয়াকশন দেন, রিয়াকশন দিলে জানেন, রিয়াকশন দিলে এভাবে আপনার ক্লাসগুলো রিস্ট হবে, আর রিস্ট হলে কি আপনার মতো অনেক চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছে সবাই কিন্তু ক্লাসে যুক্ত হতে পারবে। জিনিসটা একটু ভালো মাথায় রাখেন। যে বললাম যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের মধ্যে 119 হলে ছোট সংখ্যাটি কত, এই প্রশ্নটা আমি সমাধান করে দেবো একদম শর্টকাট টেকনিকে ডিটেলসে করাবো, শর্টকাট টেকনিক করাবো, দুইটাই করাবো। আপনারা চাকরি পরীক্ষা আসলে যেটা বেস্ট হয় সেটাই করবেন, কিন্তু তার আগে আমি আবারও বলে দিচ্ছি 2 থেকে 3টা ম্যাথ আছে, তাহলে ক্লাস শেষ হবে। সো সবাই একটু ক্লাসটা শেয়ার করেন, বন্ধু একটু মেনশন করে দেন। হ্যাঁ দেখি, আচ্ছা সবাই আনসার করেন। আজকে আমি 36 জন ভাই বোনই আনসার দেখবো। হ্যাঁ একদম শেষ পর্যন্ত ক্লাসটি থাকার চেষ্টা করবেন, যত কষ্ট আপনাদের হোক। সবাই শুভ ঘোষ, ইমন আহমেদ, শুভ ঘোষ, অনামিকা, আজমিন, আখি, বাকিওয়ালা কি ঘুমিয়ে পড়লেন নাকি ভাই? এরকম ক্লাসে থাকলে হবে না ভাই, সবাই উপস্থিত থাকতে হবো। আমাদের মাত্র 45টা শেয়ার হয়েছে। আল্লাহ, প্রিয় ভাই বোন তো ঘৃণা করে সবাই আমাকে, 35টা ভাই বোন মাত্র। ওকে, যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের মধ্যে 119 হলে ছোট সংখ্যাটি কথা, আমাদের এইটা ধৈর্য নয় ভাই, গণিত ভাই, গণিতটা হচ্ছে আমার একটা ধৈর্য সাবজেক্ট, যত ক্লাসই হোক একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ শেষে এমন জিনিস আকর্ষণ থাকে। এটা আমাদের মেবি ভাই, এই যে ভাই যারা নিবন্ধন দিবেন, এই যে 16তম নিবন্ধন আসা একটা প্রশ্ন, বুঝছেন? 16তম নিবন্ধন কলেজ পর্যায়ে আসা প্রশ্ন, বুঝছেন? এটা কলেজ পর্যায়ে আসা একটা প্রশ্ন, ঠিক আছে পারেন? 16তম নিবন্ধনে আসছে কলেজ পর্যায়ে একটা প্রশ্ন, দেখি এই প্রশ্ন কে পারেন। আর কেউ আনসার করবেন না নাকি পারবেন না? আচ্ছা আপনারা আমাকে বলেন তো, প্রশ্ন কারো সমস্যা আছে, কারো সমস্যা একটু বলেন তো দেখি আমাকে। স্যার বুঝতেছি না, বুঝাই দেন। হ্যাঁ শেয়ার ডান, আলপনা একটা শেয়ার ডান। এই ফাঁকে একটু বলে দিচ্ছি প্রিয় ভাই বোন, ক্লাসটি শেয়ার করেন, সবাই একটু শেয়ার করে দেন, তাহলে আমাদের ক্লাসে এতজন ভাই বোন আছে, যদি সবাই দুটা করেও শেয়ার করতেন তাহলে আমাদের কিন্তু ভাই শেয়ার সংখ্যা হয়ে যেত অনেকগুলা ভাই, 72টা শেয়ার হয়ে যেত, 36 জন যুক্ত, আমি 3টা করলাম শেয়ার। ধন্যবাদ প্রিয় বোন। নাসিম আজম, আপনার বাসা কোথায় কাইন্ডলি একটু কমেন্টে জানেন, যে দুইটি ক্রমিক সংখ্যা বর্গের মধ্যে 119 হলে ছোট সংখ্যাটি কত? এই প্রশ্ন বিসিএস, হ্যাঁ সাবাস, এই প্রশ্নটা বিসিএসেও আসে ভাই, চিন্তা করতে পারছেন কত জায়গায় প্রশ্ন আসে। আমরা আরও 2টা প্রশ্ন আনসার করবো এই টাইপেরই, দেখি কে পারে। হ্যাঁ 32 জন ভাই বোন চলে আসছেন। আচ্ছা নেট প্রবলেম স্যার, কই নেট প্রবলেম ভাই, বুঝতেছেন কিছু ভাই? দেখি নেট প্রবলেম কি? হ্যাঁ নেট প্রবলেম না তো, তাহলে আপনি দেখি। আমি ঘুমাই নাই স্যার, আমি প্রথম 3টা অঙ্ক পাইনি, একদম শেষ দিকে করে নেবেন। আচ্ছা নেট প্রবলেম হচ্ছে কি বলেন তো,
এখনও কি নেট প্রবলেম আছে? বুঝাই দেন। ওকে, সাবাস, বলবেন। দেখেন প্রিয় ভাই বোন, আগে একটু শর্টকাট শিখিয়ে দিই। হ্যাঁ, আগে করাবো শর্টকাট, পরে করাবো একটু ডিটেলস। যারা চাকরি পরীক্ষায়, যাদের শুক্র পরীক্ষা আছে, দেখেন যদি কখনো দেখেন ভাই, যদি কখনো দেখেন যে আপনার কি বলছে, বর্গের অন্তর কি করছে, বর্গের অন্তর নির্ণয় করতে বলছে, প্রথমে কী করবেন, দুইটা ধাপ। একটা হচ্ছে আপনার বড় সংখ্যাটি নির্ণয় করবেন, আরেকটা ছোট সংখ্যা নির্ণয় করবেন। কী করবেন? ছোট সংখ্যা নির্ণয় করবেন। যাবো ডিটেলসে, আগে শর্টকাট দিচ্ছি যে কি বলছি, বড় সংখ্যা এবং ছোট সংখ্যা। আপনার যখন বলে যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, সেক্ষেত্রে আপনি বর্গের অন্তরের সাথে যদি বের করেন বড় সংখ্যা, এই বর্গের অন্তর যা আছে অসংখ্য করবেন, এক যোগ করে দিবেন। কার ক্ষেত্রে? বড় সংখ্যার ক্ষেত্রে। আপনি কী করবেন? তারপরে আপনার যে কাজটা আছে কি করবেন, দুই দ্বারা ভাগ করে দেবেন। এটা আমাদের মিশে গেছিল, আল্লাহ মিশে গেছে। দেখেন কি 120 হলো, কত হলো? 120 হলো। কী করলাম আমরা? 2 দ্বারা ভাগ কত হলো? 160 হলো। কত? 120কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 60 হয়, কারণ 60 2 120। তার মানে কি আমাদের বড় সংখ্যা কত আছে? এখানে 60 আছে। আবার ছোটো সংখ্যাটা কীভাবে বের করবো? ছোটো সংখ্যা বের করার বুদ্ধি হলো, আপনার যে বর্গের অন্তরটা আছে 119, এই 119 সাথে আপনি কী করবেন? এক বাদ দিবেন। কী করবেন? এক বাদ দিবেন। তাহলে এই ছোটো সংখ্যা থেকে আপনি এক বাদ দিলেন, কত হলো বলেন তো? আপনার কত হলো? 118 হলো। এখন 118 যদি আপনি 2 দ্বারা ভাগ করতে হয়, 9 দোকানে 18, 5 দোকানে 10, 118। তার মানে কি 118কে 2 দ্বারা ভাগ করলে তো হয় 59 হয়। এখন দেখেন, একটা হচ্ছে 59, একটা হচ্ছে 60। এখন প্রশ্ন বলছে কি? প্রশ্ন বলছে বাইকছে ছোটো সংখ্যাটি কত? এখন কত পাই ছোটো সংখ্যা বললেন তো? 59। তার মানে এটা তোমাদের কি গ নাম্বার যে সঠিক অপশন। বলেন কেমন লাগলো? একটু বলেন তো কেমন লাগলো। হ্যাঁ, কেউ কি সিরাজগঞ্জ জেলার কেউ কি আছেন আমাদের ক্লাসে? দেখি আমরা ক্লাসে জানবো যে আপনাদের ক্লাসটি কেমন লাগলো। ওকে, একটু দেখেন তো বুঝতে পারছেন কি না, দেখি বুঝতে পারছেন কি না বলেন। এখন আপনারা আমাকে বলেন তো, এই ম্যাথটা কি আপনাদের ডিটেলসে শেখাবো? ডিটেলস কি শিখিয়ে দেবো? দেখি এই ম্যাথটা কি আপনাদের পুরো ডিটেলস শেখাবো? বলেন তো একটু দেখি। বুঝতে পারছি স্যার। দেখি আর কে বুঝতে পারছেন আমাকে একটু কমেন্টে জানান তো। স্যার বুঝতে পারছি, বুঝতে পারলে আর ডিটেলসে করাবো না। দারুণ। আর কেউ আছেন? প্রিয় ভাই বোন বলেন তো দেখি। আল্লাহ, প্রিয় ভাই বোন আমার দেখি কয়টা শেয়ার হয়েছে? মাত্র 50টা শেয়ার। আল্লাহ, প্রিয় ভাই বোন আমার ভুলে গেছে। 34টা। স্যার কাজ ভাষাবর্তী আত্মীয়। স্যার আজকে আমার বিয়ে হয়েছে, তারপরও আমি ক্লাস করতেছি। ভাষাবর্তী আত্মীয় নতুন বধূ রেখে ধন্যবাদ। আল্লাহ, আপনি নতুন বধূর ওসিলায় আবু রায়হান ভাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। ধন্যবাদ, খুব ভালো, সাকসেসফুল স্যার, সফল। ধন্যবাদ, অনেক সুন্দর, সাবাস। এই ছোটো ছোটো ভালোবাসাগুলো দেখছেন কত সুন্দর, আমাদের মধুর করে ফেল। হ্যাঁ, সাবাস স্যার, ডিটেলসে বলেন। আচ্ছা, এখন আপনি অনেক সুন্দর করে বোঝান স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফারহানা মিয়া আপুকে। আচ্ছা, এইটা তো গেল আমাদের কি বলেন তো, এইটা তো গেল আমাদের কি শর্টকাট। তাহলে আমার ডিটেলসে কীভাবে করবো? এখন আমরা একটু ডিটেলস শিখি ভাই। হ্যাঁ, একটু ডিটেলসে শিখি, মানে যদি কারো লিখিত পরীক্ষা আসে আপনারা কি আনসার করতে পারবেন। এখন আমাকে একটা জিনিস বলেন তো ভাই। আচ্ছা, আমি আপনাদের আরও একটু ক্লিয়ার করি। আসলে ভাই দেখেন, আমাদের বড় কী জানেন তো, এই এখানে বলছে ভাই কি সংখ্যাটি, প্রথমে সবসময় মনে হয় বলছে, এখানে বলছে সংখ্যাটি, কী বলছে? সংখ্যাটি। দুইটি কী বলছে? দুইটি ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যা মানে জানতে কি দুইটি ক্রমিক সংখ্যা বলছে না ভাই? এই দুটি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে আমরা কি জানি বলতো, আমরা জানি কি 1 আর 2 না, এটা ক্রমিক সংখ্যা, এইটা ক্রমিক সংখ্যা। এখন দেখেন বলছে কি এক্স এবং কি x+1, কথা হচ্ছে আমাদের x+1। বলেন কি আমাদের ক্রমিক সংখ্যা কী বলেন তো? একটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি x+1। ওকে, দাওয়াত না দিলে হবে কি? দাওয়াত দিবে ইনশাল্লাহ। দেখেন কী বলছে? দুইটি ক্রমিক সংখ্যা বলছে, দুইটি ক্রমিক সংখ্যা, দুইটি ক্রমিক সংখ্যা। এই দুটি ক্রমিক হতে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে x+1। এখন তারা বলছে কি যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। ভাই সবসময় মনে রাখবেন, অন্তর মানে জানেন কি? অন্তর মানে হচ্ছে কি বিয়োগ। অন্তর মানে হচ্ছে কি বিয়োগ। এই দুটি সংখ্যার বিয়োগফল। তার মানে কি? তার মানে আমরা কী করতে পারি? প্রশ্ন মতে আমরা কী করতে পারি? প্রশ্ন মতে শিখে রাখেন। হ্যাঁ, কত বলেন তো? প্রশ্ন মতে বলছে দুইটি সংখ্যার বর্গের অন্তর। এই যে একটা সংখ্যা স্কোয়ার মাইনাস এই যে একটা এক্স স্কোয়ার। তার মানে কি দুইটি সংখ্যার বর্গের অন্তর কত বলেন তো? এই দুইটি সংখ্যার বর্গের অন্তর কত হচ্ছে? এই দুইটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 119। এখন সূত্র প্রয়োগ করি, কী বলেন তো? যে x² প্লাস 2x একে স্কোয়ার যা না দিল তা, মানে কি আমাকে লিখে দিই অঙ্কে ছাড়তে, কত হচ্ছে? মাইনাস x² 119। এখন দেখেন
এখন আমরা মূলত যে কাজটা করব, এই এক্স স্কোয়ার আর হচ্ছে কি মাইনাস এক্স স্কোয়ার পুরোপুরি কেটে দেবো। সেক্ষেত্রে আমরা কী মান পেলাম বলেন তো? এটা হচ্ছে কি 2x + 1 119। তার মানে এখন যদি এখানে 2x রেখে দেই আর যদি 119কে আমরা কী করি বলেন তো, এক বাদ দিই, কত হয় আমাদের? বলেন কত হয় বলেন তো? কত হয় আমাদের? 118। সুতরাং যদি আমরা এখানে এক্স রেখে দিই, কী করি, এক্স রেখে দিই, যদি 118কে আমরা কী করি, আচ্ছা আটু দেখাই দিই, মানে কি 2x, কত পেলাম 2x। যদি এখানে আমরা এক্স রেখে দিই, কী রেখে দিই ভাই, এখানে এক্স রাখি, আর যদি আমরা এক্সকে 118 দ্বারা ভাগ করি, যদি আমরা কী করি, এক্সকে যদি মান বের করতে চাই 118 যদি 2 দ্বারা ভাগ করি, কত হয়? যদি আমরা 118কে 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে, আচ্ছা লেখা যদি নিচের দিকে চলে আসে একটু বলবেন আমাকে। আচ্ছা দেখেন লেখাটা মনে হয় দেখা যাচ্ছে না? আচ্ছা লেখাটা এখানে লিখে দিই, হ্যাঁ দেখেন কত বলেন তো, এই 2x যদি আমরা এখানে এক্স রেখে দিই, তার মানে কি 118কে আমরা কী করবো, 2 দ্বারা ভাগ করবো। তার মানে কি 118কে 2 দ্বারা ভাগ করতে বলতো, 118কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 59। এখন এই এক্স কি বলেন তো, এক্স হচ্ছে কি ছোটো সংখ্যা, এক্স পেলাম কত ভাই, 59। আবার বলছে কি এক্স প্লাস 1 মানে কি, এক্স প্লাস 1 মানে হচ্ছে 59 যোগ 1 মানে কি 60। তার মানে আমরা কী বলতে পারি যে এখানে ছোটো সংখ্যা হচ্ছে 59 এবং বড় সংখ্যা হচ্ছে 60। ডিটেলসটা কেমন হলো জানাবেন, ডিটেলস কিন্তু বুঝিয়ে দিয়েছে আপনাদের। এরপরেও না, সবাই একটু দ্রুত দেখার চেষ্টা করেন তো পারবেন আমার, সবাই একটু দ্রুত গতিতে দেখার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ হবে। সবাই একটু দ্রুত গতিতে দেখার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা আমাদের তো কারেন্ট, আমাদের বিদ্যুৎ চলে গিয়েছে। হ্যাঁ ভাই বিদ্যুৎ চলে গেছে, ভাই বিদ্যুৎ চলে গেছে, এজন্য আন্তরিক দুঃখিত ভাই। আমরা একটু সবাই একটু দ্রুত দেখার চেষ্টা করতে পারবেন আমার, সবাই একটু দ্রুত চেষ্টা করেন ভাই, আমাদের বিদ্যুৎ চলে গিয়েছে, তার জন্য ভাই আন্তরিক দুঃখিত। আন্তরিক দুঃখিত ভাই, আমাদের বিদ্যুৎ চলে গিয়েছে, সমস্যা নেই ভাই। দেখেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। একটু দেখেন তো ভাই বোর্ডে কি দেখা যাচ্ছে কি না ভাই মোটামুটি। আচ্ছা ভাই বিদ্যুৎ চলে যাবে, আন্তরিক দুঃখিত ভাই যে বিদ্যুৎ চলে গিয়েছে। আচ্ছা দেখেন তো সকলের প্রশ্নটা বুঝতে পারছেন কি না, সকলের প্রশ্নটা বুঝতে পারছেন কি না ভাই, বিদ্যুৎ চলে গিয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ একটু দেখেন তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা আশা করি সকলে প্রশ্নটা বুঝতে পারছেন। আচ্ছা এই ছিল আমাদের আজকে ক্লাস। সকলে একটু কারেন্ট চলে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সকলে আচ্ছা আমরা লাস্ট একটা ম্যাথ করাবো, একটা ম্যাথ করিয়ে আমাদের ক্লাসটা শেষ করে দেবো। তার আগে আপনাদের বলে দিচ্ছি যে প্রিয় ভাই বোন আমার, যেহেতু বিদ্যুৎ চলে গিয়েছে সকলে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে আমরা ক্লাসটা চেষ্টা করতেছি। সো সবাই একটু দ্রুত থাকেন। আচ্ছা আমাদের লাস্ট একটা প্রশ্ন করিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ আমাদের লাস্ট প্রশ্নটা করিয়েই আমরা ক্লাসটি শেষ করে দেবো। দেখি এই প্রশ্নটা কে কে পারেন। দুইটি ক্রমিক সংখ্যার পুনঃনিয়োগ দেখেন আমাদের 11 নম্বর অঙ্ক। হ্যাঁ আমাদের 11 নম্বর অঙ্কটা হচ্ছে যে দুইটি, দেখি আমাদের এই ফোন সাউন্ডটা হচ্ছে বেশি বেশি, কেউ যাবেন না ক্লাস থেকে, একটু দেখার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ হবে। যেহেতু বিদ্যুৎ চলে গিয়েছে যার জন্য আমাদের দুঃখিত, একটু সাউন্ড কমাই দিয়ে আসি। দেখি প্রশ্নটা কে কে পারেন। ওকে প্রিয় ভাই বোন, যেহেতু বিদ্যুৎ চলে গিয়েছে সমস্যা নাই, যদি আমাদের আলো একটু দেখা যায় তাহলে একটু সবাই দেখার চেষ্টা করেন। যে বললাম কি যে দুইটি ক্রমিক সংখ্যা দেখেন, দুইটি ক্রমিক সংখ্যার দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার, বলছে কি যে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, কি বলছে, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর কত, যাদের বর্গের অন্তর 47। তাহলে এখান থেকে আপনার কে কে পারেন প্রশ্নটা, আমি আপনাদের লিখে দিচ্ছি যে বর্গের অন্তর কত বলে 24, 25 আর ঘর নাম্বারটা হচ্ছে আমাদের 27, 28, ঘর নাম্বার হচ্ছে 29, 30। দেখেন প্রশ্ন সকলে পারেন কিনা প্রিয় ভাই বোন, যেহেতু বিদ্যুৎ চলে গেছে আমি আন্তরিক দুঃখিত। দেখেন দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47, একটু দেখার চেষ্টা করেন যে যাদের কি এইটা পূর্ণ সংখ্যা ভাই, দুইটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের কি বর্গের অন্তর 47। একদম সিম্পল ভাই,
ওই যে শিখাই দিলাম না ভাই, যেহেতু বলছে কি বর্গের অন্ত, কি বলছে বর্গের অন্ত, ওই যে সেমভাবে করবেন। যেহেতু বলছে কি দুইটি ক্রমিক সংখ্যা ভাই পূর্ণ সংখ্যা বলছে, তার মানে কি ওই যে বড় সংখ্যাটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা কী করবো বলেন তো, বড় সংখ্যা 47 কি এক যোগ কত, যোগ কত হলো, বা 2 দ্বারা ভাগ কত হলো 24। তার মানে কি আর ওই যে কথাই কত বলছে আপনার 47 কত 48, 48 আমাকে 2 দ্বারা ভাগ করবো কত হলো 24 দোকানে 48। আবার দেখি, আবার 47 আমাকে 47 থেকে এক বাদ দিব, মানে কি ওই যে ছোটো সংখ্যা নির্ণয় করার জন্য কত হচ্ছে 46, আমরা কি 46কে কেবল 2 দ্বারা ভাগ করে দেবো, কাটাকাটি করলে কত হয় 23 হয়। এই 23 কী সংখ্যা বলেন তো, ছোটো সংখ্যা। তার মানে আমরা কী কী পেলাম বলতো, একটা পেলাম 23, একটা পেলাম 24। এই 23 এবং 24 আমাদের প্রথম অপশন আছে, দেখুন তো আমাদের ক নম্বরটা কি সঠিক অপশন। আচ্ছা দেখেন তো প্রিয় ভাই সকলে বুঝতে পারছেন কিনা জানান তো আমাকে একটু, তো আপনারা সকলে বুঝতে পারছেন কিনা আমাকে একটু দ্রুত কমেন্টে জানান তো। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথগুলা। ক্লাসটি কেমন লাগলো সকলে সবাই এক বাক্যে, সবাই একটু এক বাক্যে, যেহেতু বিদ্যুৎ চলে গেছে আমি এরপর চেষ্টা করছি ক্লাসটি একদম ফিনিশিং দেওয়ার জন্য। আসলে আমাদের দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে, আপনারা নিজে অবাক হয়ে যাবেন, আমাদের যে মেন ফোনটা আছে তা আমরা একটু বাইরে রেখে আসছি, আর এখানে আপনাদের ম্যাথ দেখাচ্ছি। সো সবাই একটু দেখেন, এটা ছিল আমাদের আজকে লাস্ট পর্ব সংখ্যার উপর। এরপরে আমাদের আর ম্যাথ করাবো না। এই ম্যাথগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষায় বারবার এই ম্যাথগুলো আসে, আপনারা সবাই নোট করে রাখবেন এবং আমাকে নোট করে তোমাদের চেষ্টা করবেন। সবাই একটু এক বাক্যে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই একটু দ্রুত জানান ক্লাসটি কেমন লাগলো, সবাই একটু দ্রুত জানান ক্লাসটি কেমন লাগলো, বলেন তো দেখি ভাই বোন আমার, সবাই একটু দ্রুত জানান ক্লাসটি কেমন লাগলো, বলেন তো দেখি ক্লাসটি কেমন লাগলো। আর ম্যাথগুলো বুঝতে পারছেন কি না দেখেন, আমি একটু বাইরে আছি, সবাই বলেন, সবাই একটু দ্রুত বলেন তো ক্লাসটি কেমন লাগলো, দেখেন তো ক্লাসটি কেমন লাগলো, অসাধারণ লাগলো ক্লাসটি। হ্যাঁ সবাই একটু দ্রুত জানান। অসুস্থ অবস্থা পুরো ক্লাস করলাম, ধন্যবাদ। আফসানা আঞ্জুম লিজা ক্লিয়ার, দেখি আর কি ক্লিয়ার আছেন বলেন, দেখি আর কি ক্লিয়ার আছেন। হ্যাঁ সবাই বলেন তো ক্লাসটি কেমন লাগলো। হ্যাঁ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন সবাই শেয়ার করেন। এমন ক্লাস শেষ পর্যন্ত পেলে ম্যাথের বসে যাব। হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম, অনেক ভালো লেগেছে স্যার, ধন্যবাদ। আর কেউ আছেন প্রিয় ভাই বোন আমার, বিদ্যুৎ চলে গেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে স্যার, ক্লাসটা অনেক উপকার হলো আমার, ধন্যবাদ। আর কেউ আছেন দেখি, 28 জন ভাই বোন শেষ পর্যন্ত আছেন বিদ্যুৎ চলে যাওয়ার পরেও। যদি এইগুলা ভাই বোন কালকে থাকতেন কত ভালো ক্লাস হতো আমাদের। দেখি আলহামদুলিল্লাহ সাবাস, এই তো অনেক ভাই বোন কমেন্ট করেছেন। হ্যাঁ সবাই কমেন্ট করেন তো দেখি। আর কেউ আছেন সবাই কমেন্ট করেন। অনেক অসুস্থ শরীর নিয়ে ক্লাসটি করলাম, ধন্যবাদ প্রিয় বোন। স্যার পানি খেয়ে নেন। ওকে পানি খাওয়ার জন্য আসছি, অনেক শুভকামনা রইল স্যার আপনার জন্য, আলহামদুলিল্লাহ ভালো লাগে স্যার। আর কেউ আছেন কমেন্ট করেন সবাই। ওকে এখন কমেন্ট দিতে চাই, যেহেতু বিদ্যুৎ চলে গেছে ভাই আমি একটু সাইড হয়ে আসছি আপনাদের কমেন্ট দেখার জন্য। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম নুসাইফা ইসলাম। আর কেউ আছেন দেখি। হ্যাঁ আমি নিজেও একজন হোম টিউটর, তারপরেও ক্লাস করছি, ভালো লাগছে আমার, ধন্যবাদ। অনামিকা আজমি আখি আপুকে। নিস্তদ বালিকা স্যার পানি খেয়ে নেন, পানি খেয়ে নিয়েছি অলরেডি। দেখেন সবাই একটু দ্রুত ক্লাসটি। ওকে আমি সাবাস। ওকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রিয় বোন। ওকে সবাই একটু কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ সাবাস। আর কেউ আছেন সবাই কমেন্ট করেন প্রিয় ভাই বোন আমার। ওকে সবাই কমেন্ট করেন, 27 জন ভাই বোন আছেন, সাবাস ধন্যবাদ। ওকে অসাম, খুব সুন্দর ছিল ক্লাস, ধন্যবাদ স্যার, গুড অসাম। শারমিন আক্তার, আর কেউ কমেন্ট করেছেন প্রিয় ভাই বোন আমার। বিদ্যুৎ চলে গেছে এরপরেও কিন্তু আমি আপনাদের ক্লাসটা কন্টিনিউ রেখেছি। সো কতটুকু ডেডিকেশন লেভেল নিয়ে ক্লাস নিচ্ছে আপনারা সকলে কিন্তু বুঝতে পারছেন। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর কেউ আছেন প্রিয় ভাই বোন আমার, বিদ্যুৎ চলে গেছে এরপরেও কিন্তু আমি আপনাদের হ্যাঁ তার পিরোজপুর বেড়াতে আসবেন, ইনশাল্লাহ যাব। অশেষ ধন্যবাদ পানি খাওয়ার জন্য। ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। ওকে সবাই কমেন্ট করেন। ওকে স্যার আপনি রাতে খাবার খেয়েছেন, ইনশাল্লাহ খাবো আপনাদের ক্লাস পরেই। ওকে ধন্যবাদ জানাই সকলদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ শেষ পর্যন্ত সকলে ক্লাসে যারা ছিলেন আপনাদের প্রতি একদম মন থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ। যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিলেন প্রিয় ভাই বোন আমার, প্রতিদিন রাত 9টায় আপনাদের শুক্রবার শনিবার
সোমবার এবং বুধবার আপনাদের লাইভ ক্লাস হয়। সবাই লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হতে পারেন নাই, আপনাদের জন্য পড়াশোনার জন্য চমৎকার একটি আমরা রুটিন সাজিয়েছি পড়াশোনার জন্য। যারা পার্সোনাল গ্রুপে যুক্ত হতে পারেন না তারা একটু যুক্ত হয়ে যাবেন, আর সবাই আমাকে ইনবক্সে নক করবেন। যদি যারা পার্সোনাল গ্রুপে যুক্ত হতে পারেন না, ইনশাল্লাহ আজকেই আমি আপনাদের একটু দেখিয়ে দিই যেটা আপনাদের জন্য আমরা রেডি করেছি। হ্যাঁ দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনারা দেখতে পাচ্ছেন কি না? দেখেন একটা পেট দেখছেন, পেট। আপনারা পেটের মধ্যে কি কি পড়বেন দেখতে পাচ্ছেন? আপনারা কি কি পড়বেন এইগুলো নিয়ে আমরা সাজিয়েছি আপনাদের জন্য, দেখছেন? আর দেখেন প্রিয় ভাই বোন, আপনাদের জন্য কতটুকু ডেডিকেশন বললে কাজ করতেছি। সো সকলে একটু শেষ পর্যন্ত থাকার ধন্যবাদ। আর আল্লাহ তাআলা আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আর শেষ পর্যন্ত সকলে ক্লাস করবেন একদম। দেখা যাক শেষ পর্যন্ত মানে কি প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত, মানে যেদিন প্রাইমারি পরীক্ষা দিবেন তার আগের দিন পর্যন্ত ক্লাস করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ দেখা যায় আপনারা সকলে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে। আমি মনির সবসময় পাশে আছি এবং আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমিও যেন একদম নিজের ডেডিকেশন লেভেল দিয়ে আপনাদের সাহায্য করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে রাত 9টায় শেষ পর্যন্ত কি। আর হ্যাঁ প্রিয় ভাই বোন, সবাই একটু ক্লাসের নোটটি গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। আল্লাহ তাআলা সকলের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম।